নাম্বার ফার্স্ট হচ্ছে এই ম্যাটেরিয়ালস স্ট্রেস স্ট্রেন কার্ভ যেটা ফ্লেক্সার মেম্বার কোনটা এই ল্যাটারাল একটা হচ্ছে এটা হচ্ছে কলাম যেটা কম্প্রেশন মেম্বার এর আগে এতে ছিল এটা তো হচ্ছে এমনি এভাবে থাকবো কলাম ধরে নিচের সাপোর্ট আর হচ্ছে উপরে কোনো সাপোর্ট দিয়া এভাবে লোড কলামের ক্ষেত্রে। আর ফ্লেক্সারাল মেম্বার যেগুলো হচ্ছে মানে বিম, মোটামুটি বিম যেগুলো বিম টাইপ বিমে হচ্ছে ফ্লেক্সারাল মেম্বার। তো বিমের ক্ষেত্রে ফ্লেক্সারাল মেম্বারের হচ্ছে আগে কলামের ক্ষেত্রে যে মেম্বারের হচ্ছে মোমেন্ট প্লাস্টিক মোমেন্ট ছিল আর হচ্ছে ইলাস্টিক মোমেন্ট ছিল। ফ্লেক্সারাল মেম্বারের ক্ষেত্রে সেমই প্লাস্টিক মোমেন্ট আর ইলাস্টিক মোমেন্ট আছে। তো এটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর স্ট্রেস স্ট্রেইন স্ট্রেসের কার্ভ। এই আমাদের যে কোনো ম্যাটেরিয়ালস এর স্ট্রেস স্ট্রেইন কার্ভটা কেমন থাকে তো এখানে যদি আঁকাই, ফার্স্টে হচ্ছে এই পর্যন্ত থাকে ইলাস্টিক, তারপর হচ্ছে ইল্ডিং, তারপর হচ্ছে প্লাস্টিক। যদি কোনো ম্যাটেরিয়াল যদি এই এই রেঞ্জে ফেল করে তাহলে এটা হচ্ছে ইলাস্টিক। আর যদি এর উপরে জায়গা ধর এই ফুল ক্যাপাসিটিতে ফেল করছে মানে এ পর্যন্ত আলটিমেটে যায় ফেল করছে, তাহলে বলতে পারবো যে এই ম্যাটেরিয়ালটা ফুল প্লাস্টিক ক্যাপাসিটি ডেভেলপ করে তারপরে ফেল করছে, মানে এই ম্যাটেরিয়ালসে সর্বোচ্চ লোড যতটুকু নেওয়ার ক্ষমতা ওইটাই নিছে। আর যদি এর মাঝামাঝি কোনো রেঞ্জে ফেল করে তাহলে সেটা হচ্ছে ইলাস্টো প্লাস্টিক। তো এই ম্যাটেরিয়ালসের এরকম মোমেন্ট। এখন হচ্ছে যদি এই যে যদি স্ট্রেস স্ট্রেন এই এটার নিচে এই যে এই পয়েন্টে ফেল করে তাহলে হচ্ছে এটা মানে ইল্ডিং এর আগেই ফেল করে গেছে, মানে ইল্ড মোমেন্টের আগেই মোমেন্টে ফেল করে গেছে। আর যদি হচ্ছে এই মাঝামাঝি কোনোটাতে তো কথা শোনা যায় না। ম্যাটেরিয়ালসটা যদি প্লাস্টিক হয়ে যায় মানে এন্টায়ার এই পর্যন্ত এইখানে গিয়ে ফেল করে তাহলে এটা ফুল প্লাস্টিক ক্যাপাসিটি গেইন করে তারপরে ফেল করছে। এটা হচ্ছে এরকম। তো আমাদের এই যে ফ্লেক্সারাল মেম্বার গুলা ওগুলার জন্য আমি ফার্স্টেই চেক দিব হচ্ছে ম্যাটেরিয়ালটা কই ফেল করতেছে। যদি আহ, এই রেঞ্জে ফেল করে তাহলে সূত্র একরকম, এই রেঞ্জে ফেল করলে একরকম, আর এখানে গিয়ে ফেল করলে একরকম। হ্যালো, সবাই শুনতেছস? হ্যাঁ এখন শুনতেছি, বল, প্যারা নাই। হচ্ছে ইন্টারনেট গেছে গা, তুই আর কল দিছিস কি লেগে? আমি দেই নাই, ও কল দিছে। ও আচ্ছা, না আছে মনে হয়, শুনবি নাকি দেখ। হ্যালো শুনতেছস? শুনতেছি তোরেও শুনি, তানভীরেও শুনি। আচ্ছা কথা কইছে আমি তো বুঝতেছি না যে এস এক্স ইন্টু এফ ওয়াই, আর এখানে যে এস এক্সটা আছে যদি এই রেঞ্জে ফেল করে তাহলে হচ্ছে এই এস এক্সটার ভ্যালু হচ্ছে আই বাই সি। আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আর এই আইটা হচ্ছে আই এক্স এক্সিসে, মানে যেটা বড় হয়। আই তো দুইটা থাকে মোমেন্ট অফ ইনার্শিয়া, এক্স এক্সিসে ওয়াই এক্সিস। আই এক্স থাকে হচ্ছে আই ওয়াই থেকে বড়, যেটা আই বড় ওইটাই নিব আই এক্স বাই সি। আর সি মানে হচ্ছে এটার যদি মিডল থেকে এই যে মিডল থেকে ম্যাক্সিমাম পয়েন্টের ডিস্টেন্স, এটা হচ্ছে সি। বুঝছস? হাসান, এটা একটু আবার বলতো। এই যদি ম্যাটেরিয়াল যদি হচ্ছে এই রেঞ্জে ফেল করে এই যে এখানে, মানে কি এটা হচ্ছে ইলাস্টিক রেঞ্জ। ইলাস্টিক যদি ফেল করে ইলাস্টিক মোমেন্টটা হবে হচ্ছে এস এক্স ইন্টু এফ ওয়াই। আর এস এক্স এর সূত্র হচ্ছে আই এক্স বাই সি। আই এক্স মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এই যে সিটা আছে সিটা হচ্ছে ম্যাটেরিয়ালস এর সেন্ট্রয়েড থেকে, মানে এই যে সেকশনের সেন্ট্রয়েড থেকে ম্যাক্সিমাম, আচ্ছা সরি, সি হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম সি হচ্ছে সেন্টার থেকে মিনিমাম। এখান থেকে যদি দুইটাই সেম, এই ওয়াফার আর লোয়া দুইটাই সেম,
যদি সেকশনটা অন্যরকম হতো তাহলে মিনিমাম যেদিকে ডিস্টেন্স থাকতো ওইটাই নিতাম হচ্ছে এখানে সি। ওকে, বুঝছি। তারপর ম্যাটেরিয়াল যদি হচ্ছে এখানে ফেল করে, মানে ফুল প্লাস্টিক ক্যাপাসিটি গেইন করছে, মানে ম্যাটেরিয়ালসটা ভালো অনেক, যদি এখানে ফেল করে তাহলে সূত্রটা হচ্ছে এটা, এই যে mn ইজ ইকুয়াল টু fy ইন্টু জেড। আর এই জেড এর জেড 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 বের করে হচ্ছে টোটাল এই যে সেকশন আছে এই সেকশনের এরিয়ারে 2 ভাগ করব, a/2 করব। আর এটার হচ্ছে 2 ভাগ করলাম, ধর এরকম হচ্ছে মাঝখান দিয়ে 2 ভাগ করছি না। এখন এটা একটা এরিয়া আছে উপর আপার পার্ট, এটা একটা এরিয়া, আর এই যে লোয়ার এটা একটা এরিয়া। তাহলে এই এরিয়ার সেন্ট্রয়েড বের করবে, এই যে আপার পার্ট এরিয়া সেন্ট্রয়েড, ধর আপার পার্ট এরিয়া সেন্ট্রয়েড হচ্ছে ধর এখানে, আর লোয়ার পার্ট এরিয়া সেন্ট্রয়েড ধর হচ্ছে এখানে। এই যে দুইটা সেন্ট্রয়েডের ডিসটেন্স এটাই হবে হচ্ছে এ, এই যে ছোট হাতের এ যেটা এটা এটা সেখানে লেখা আছে সবগুলো মোটামুটি। আর এই যে a/2 তো হচ্ছে এরিয়ার অর্ধেক, জেড বের করে এমনি। এটার একটা ম্যাথ গতবার আসছিল, এটা আসবে কিনা জানি না, যে এই যে এগুলা বের করার প্লাস্টিক আর আচ্ছা, আর এই এখন হচ্ছে একটা আছে শেপ ফ্যাক্টর। শেপ ফ্যাক্টর মানে হচ্ছে প্লাস্টিক মোমেন্ট আর ইলাস্টিক মোমেন্টের যে রেশিও, এটা বলা হচ্ছে শেপ ফ্যাক্টর। আচ্ছা, এই যে এটা হচ্ছে কি মোমেন্ট, দেখো দেখো এটা হচ্ছে ইলাস্টিক মোমেন্ট আর এটা হচ্ছে প্লাস্টিক মোমেন্ট। তো এই দুইটার রেশিও, আবার এটাতে প্লাস্টিক মোমেন্টের সূত্র কি জেড ইন্টু এফ ওয়াই, আর ইলাস্টিক মোমেন্টের সূত্র কি এস এক্স ইন্টু এফ ওয়াই। দুইটা এফ ওয়াই কাটা দিলে শুধু জেড বাই এস এক্স, জেড বাই এস, এটার এই ভ্যালুটাই হচ্ছে শেপ ফ্যাক্টর। আর এটা সবসময় একের থেকে বেশি হবে, কারণ জেড তো হচ্ছে জেড মোমেন্টটা পাবো হচ্ছে এখানে যাওয়ার জন্য, তো এটা থেকে এই পয়েন্ট থেকে তো এই পয়েন্ট বেশি হবে, যার কারণে সবসময় এই ভ্যালুটা একের থেকে বেশি হবে, শেপ ফ্যাক্টর এই ভ্যালুটা। এখন ধর এটা একটা রেক্টেঙ্গুলার সেকশন নরমাল, এটার জন্য হচ্ছে এটা বের করে কেমনি বের করে, এটা মোটামুটি এই সেটা দেখাই। ধর এই আই ফার্স্ট হচ্ছে আমি এস এক্স বের করতে, এস এক্স মানে হচ্ছে আই বাই সি, তো আই বের করি, এটার জন্য বিএইচ কিউব বাই 12, এটা তো সহজ, এই যে বি8 এইচ হচ্ছে 12, বিএইচ কিউব বাই 12, আর সি মানে হচ্ছে মিডল থেকে আপার বা লোয়ার যেখানে এই যেটা ডিস্টেন্স কম, আর এটা তো হচ্ছে দুই দিকেই সেম, এদিকেও 6 মাঝখান থেকে এদিকেও 6, তাহলে হচ্ছে এই 6, আর এটা মোমেন্টাম ইনার্সি বের করলাম, তাহলে এস বের করে হচ্ছে আই বাই সি দিয়ে। আর এটা একটা শর্টকাট সূত্র আছে, পরে এটা যদি আচ্ছা শর্টকাট এটা দরকার নেই, যেটা আছে এমনি বের কর। আর হচ্ছে এখন হচ্ছে আবার এই জেড বের করতে হবে, জেড বের করার জন্য ফার্স্টে কি করতে হবে, এরিয়া বের করতে হবে। তো এটার এরিয়া বের করলাম 8 ইন্টু 12 96, তারপর হচ্ছে এ বের করতে হবে। এ মানে কি বলছি, দুইটা ফার্স্টে এরিয়ারে 2 ভাগ করবো, ধর 96 রে 2 ভাগ করলাম, ধর এই যে এখানে গিয়ে 2 ভাগ হয়েছে, ধর তাহলে আপার পার্টের হচ্ছে এই সেন্ট্রয়েড আর লোয়ার পার্টের সেন্ট্রয়েডের ডিস্টেন্স, ধর আপার পার্টের সেন্ট্রয়েড কত হবে, ধর 6 ইন্টু 8 হবে না আপার পার্ট, তাহলে এই যে এখান থেকে 6 এর অর্ধেক কত 3, এখান থেকে 6 এর অর্ধেক কত 3, এই 3 থেকে এই 3 এ 3 ডিসটেন্স কত, তাহলে 6। আর হচ্ছে তাহলে এই জেড সমান সমান এই যে এরিয়ার অর্ধেক ইন্টু এই যে এটা বের করলাম। আর হচ্ছে এখন এই দুইটা রেশিও করলে হচ্ছে যেটা বের হবো 1.5, আর রেক্ট্যাঙ্গেলের জন্য সবসময় 1.5ই হয়, যদিও এটা না বের করে বোঝা যায়। আর এই যে এটার একটা শর্টকাট সূত্র আছে, এই যে জেড বের করার শর্টকাট সূত্র হচ্ছে বিএইচ স্কোয়ার বাই 4, যদি রেক্ট্যাঙ্গেল থাকে বি, এটা বি কত 8, এইচ কত 12, তাহলে বিএইচ স্কোয়ার বাই 4 রেক্ট্যাঙ্গেলের জন্য শর্টকাটের সূত্র ইউজ করা যায় সরাসরি জেড বের করার জন্য। তাহলে আর এই যে সেন্ট্রয়েড বের করতে হবে না, আবার হচ্ছে এই এরিয়া বের না বের করে সরাসরি জেড বের করা যায় বিএইচ স্কোয়ার বাই 4 দিয়ে। এখানে সি এর ভ্যালুটা কেমনে বের হয়েছে, মানে h/2 লেখা? সি মানে বলছি না, এই যে সেন্ট্রয়েড থেকে লোয়ার যে ডিস্টেন্স ওইটা, এখান লোয়ার আর আপার মানে যেটা কম মিনিমাম ডিস্টেন্স, তো এখান থেকে তো দুইটাই তো সেম, এই সেন্ট্রয়েড থেকে উপরেও 6 নিচেও 6, তাহলে 6 মানে এখানে h/2 করলে হবে, মানে 12/2 6। আচ্ছা, এটার জন্য কেমনে বের করে, এটা একই, এই যে ফার্স্ট হচ্ছে আই বের করবো, এই যে এই সেকশনটা আই তো বের করতে পারবো মোটামুটি। তারপর এটার জন্য সি কত হবে, ধরেন এটার জন্য আমি জানি যে এক্স এর সেন্ট্রয়েড কত মাঝখানে হবে, যেহেতু সেকশন দুইটাই সিমেট্রিক, এদিকে আর এদিকে সিমেট্রিক, তাহলে এখান থেকে সি কত হবে, এখান থেকে ডিস্টেন্স কত, এখান থেকে 7, তার আবার এটা কত হবে
1.25, তাহলে 7 প্লাস 1.25 8.25। আর আই তো এটার এই সেকশনের আই বের করতে হবে, এই সেকশনের আই বের করতে মোটামুটি এটা অনেক মনে বেশি আগে থেকে করার কথা। আই বাই সি করে তারপর এটা আসছে। তারপর হচ্ছে এখানে শর্টকাট সূত্রটা যেটা আছে এটা ইউজ করছি। শর্টকাট সূত্র কথা কেমন ইউজ করছি এটা দেখাই। যেমন আর এই যে দুইটা এরিয়া ভাগ করে নিচের পার্টের সেন্ট্রয়েড উপরে পার্টের সেন্ট্রয়েড না বের করে সরাসরি শর্টকাট সূত্র দিয়ে বের করা যায় না, বিএইচএস করে 4 ওই হিসাব করে এটা বের করবো। তো ফার্স্টে কি করি, এটা পুরোটার একটা সলিড হিসাবে চিন্তা করি যে পুরোটা একটা সলিড সেকশন। তাহলে এটার বি কত 12 না, এখান থেকে এটা বি 12 আর এইচ কত, তাহলে এই যে 14 প্লাস 1.25 ইন্টু 2, এই যে এটা 1.25 এটা 1.25, তাহলে কত হবে বিএইচ স্কয়ার কত হবে, 16.5 12 ইন্টু এই যে 14 প্লাস 1.25 2 ইন্টু 1.25 এটা মানে বিএইচ স্কয়ার বাই 4। এখন এটা করার পরে আমি দেখলাম কি সব তো সলিড না, মাঝখানে যে এই 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 পার্ট আর এই যে এই অংশ এটা তো খালি, এটা তো বাদ দিতে হবে না। তো এখন এটা বাদ দেওয়ার জন্য আবার এটা বাদ দিব, তাহলে এটার জন্য বি কত হবে, যে টোটালটা থেকে যদি 0.75 বাদ দিয়ে দিই তাহলে হবে না, তাহলে কত 12 মাইনাস 0.75 এই বি। আর এইচ তো হচ্ছে তাহলে কত, এই যেগুলো খালি এগুলো এইচ কত 14 এ হবে 14, তাহলে বি এইচ স্কয়ার বাই 4 এভাবে করে জেড শর্টকাট সূত্র দিয়ে বের করে লেছি 265 আর এটা এমনি করলেও সেমই আসবে। আর এটা শেপ ফ্যাক্টর বের করবার জন্য তাহলে কি হবে, শেপ ফ্যাক্টর সূত্র কিন্তু জেড ইন্টু এফ ওয়াই, এই যে এফ ওয়াই আর এটাও এফ ওয়াই, উপরে এফ ওয়াই নিচে এফ ওয়াই কাটাকাটি গিয়া শুধু জেড বাই এস লিখছি এখানে। বুঝছো সবাই? হ এরকম একটা ম্যাথ আসছিল হচ্ছে লাস্ট বারই মনে আসছিল না কি, হ্যাঁ লাস্ট বার আসছে, একবারই এসেছে। এতে এটা আসছিল। এটা যদি করতে গিয়ে আমি কেমনে করবো, তাহলে ফার্স্টে কি করবো, ফার্স্টে কি করতে হবে, আই বের করতে হবে, মোমেন্টাম ইনার্শিয়া বের করতে হলে ফার্স্টে বের করতে সেন্ট্রয়েড, এখান থেকে ফার্স্টে 10 সেন্ট্রয়েড বের করবো। এটা আগে এগুলার কিন্তু সরাসরি সেন্ট্রয়েডই দেওয়া ছিল, এটা কিন্তু সরাসরি সেন্ট্রয়েড আমি এমনি বের করতে বুঝতে পারতেছি, এটা যে 14 অর্ধেক এখানে হবে সেন্ট্রয়েড দুই দিকে বাকি, কিন্তু এটা তো একটু ইরেগুলার সেকশন, এটা তো সরাসরি বলতে পারছি না। তাহলে কি করব, এদিকে আবার জানি যে এটাই সেন্ট্রয়েড এটাই, কিন্তু আমার তো এক্স এক্সিস লাগবে, তো এর জন্য ফার্স্টে এই সেন্ট্রয়েডটা বের করব। তারপর হচ্ছে কি করব, এই সেন্ট্রয়েড বের করার পরে তারপর হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব আই এক্স এক্স, যেটা এটা বের করব। তারপর হচ্ছে এখান থেকে সি দেখবো উপরে পার্টে কম নাকি নিচের পার্ট কম দেখবো, দেখার পর হচ্ছে আই বাই সি করে হচ্ছে এই এস এক্স বের করবো। তারপরে জেড বের করার জন্য এটা কিন্তু শর্টকাট সূত্র দিয়ে আর করতে অনেক ঝামেলা হবে, এতে ভালো এমনি করাই ভালো। এই যে এটা দুইটা এরিয়া ভাগ করবো, টোটালটা এরিয়া বের করবো, এটা মানে আমি করছি, আমি এটা করে তারপরে যে এই যে এটার এরিয়া বের করবো, উপরে পার্টে এরিয়া সেন্টার বের করবো, নিচের পার্টে এরিয়া সেন্টার বের করে দুইটা ডিস্টেন্স বের করবো। তারপরে যে এ বাই টু এরিয়া এ বাই টু ইন্টু এই সেন্টার দুইটা ডিস্টেন্স করে হচ্ছে জেড বের করবো। তারপর হচ্ছে এখানে কি বলছে, এই যে ইল্ডিং মুভমেন্ট এন্ড প্লাস্টিক মুভমেন্ট শেপ ফ্যাক্টর, তাহলে এই যে শেপ ফ্যাক্টরটা বের করবো যেটা দেখাইছি এখন, এই যে জেড বাই এস এক্স দিয়ে। বুঝতে পারছো? শর্টকাটে হবে না। দূরে যাচ্ছে, দূরে গেলে যাবো গা। ইয়ে আছে, সমস্যা নেই। কি নেট আছে। আচ্ছা দেখ, হ্যাঁ দেখলাম। হ্যালো হ্যালো, হ্যাঁ এই হাসান ক্লাস নিতেছে। হ্যাঁ হ্যাঁ সব শুনে ফেলতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ সেই আচ্ছা ঠিক আছে দেখ, এখন যদি এটা ধর একটা বিম মানে ফ্লেক্সার মেম্বার, ফ্লেক্সার মেম্বার মানে তো বিম, তো বিমের ক্ষেত্রে হচ্ছে বিম যে ফেল করবে এর হচ্ছে আমি তো এখানে একটা পাঁচটা ইয়ে করলাম না, যে স্ট্রেস স্ট্রেইন কার্ভ, যে ইলাস্টিক ইল্ডিং, এই যে এটা
তো ম্যাটেরিয়ালস অনেক সময় কি করে এখানে ফেল করে যায়, যে বললাম আগে প্রথমে এই রেঞ্জে ফেল করে। এটা ফেল করার কারণ কি, ম্যাটেরিয়ালস এর লোকাল বাকলিং থাকে। লোকাল বাকলিং মানে কি, ধর ম্যাটেরিয়ালস এর ভিতরে সমস্যা। ধর এই যে এটা ধর দেওয়ার কথা 12, কিন্তু উপরে গিয়ে দেখলি যে অথবা এটা ম্যাটেরিয়ালস এর থিকনেস এর দিকে কোনো কারণে কমে গেছে, তার মানে কি ধর এই সেকশন ম্যাটেরিয়ালস এই যে দিক দিয়ে কম আছে ওইটাতে ফেল করে ফেলবে, মানে স্ট্রেংথ এখানে যাওয়ার আগেই ফেল করে ফেলবে যদি লোকাল বাকলিং থাকে মেম্বারের। এই যে এই যে মেম্বারটা ধর এটা এটা ধর এই যে ফ্লেক্স বিম, এই বিম ধর এই যে এখানে একটু সমস্যা আছে। তো আমি হিসাব করলাম যে ম্যাক্সিমাম এমপি পর্যন্ত নিতে পারে, মানে প্লাস্টিক মোমেন্ট। কিন্তু এটা তো এই যে সমস্যাটার কারণে, মানে লোকাল বাকলিং থাকার কারণে এটা এখানে ফুল লোড নেওয়ার আগেই ফেল করে ফেলবে। তো আমি এখন আগে দেখবো যে হচ্ছে ম্যাটেরিয়ালস এর ভিতরে লোকাল বাকলিং আছে কিনা। আর বিমের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে হয়, এটা হচ্ছে ল্যাটারাল টর্শনাল বাকলিং আছে কিনা। ল্যাটারাল টর্শন বাকলিং মানে হচ্ছে ধর যে কলাম যেমন হচ্ছে এরকম, কলাম যেমন এমন থাকার কারণে এই তো লোড দিলে এটা কি বাকল করে না, এক সাইডে ধরে এরকম বাকল হয়ে যায় না। বিমেরও বাকলিং হয়, সেখান থেকে দেখলে তো শর্টকাটে হয়ে গেছে। এই যে বিম বাকল করছে, এই বিমও বাকলিং হয়। এই যে বিম বাকল হওয়ার কারণটা কি, মানে এইদিকে বিমে যদি ল্যাটারালি সাপোর্ট না থাকে, যে এখানে যদি একটা সাপোর্ট দেওয়া থাকতো, ধর এইদিকে একটা সাপোর্ট থাকতো, তাহলে কিন্তু এই বিমটা বাকল করতো না। তাহলে কি এটা ম্যাটেরিয়াল যে পরিমাণে স্ট্রেংথ নেওয়ার কথা ওটার আগেই তো এটা ফেল করে যাবে, কারণ বাকলিং আগেই বাকলিং হয়ে যাবে। তো এই জন্য একটা ম্যাটেরিয়ালস এর জন্য আমি হচ্ছে দুইটা জিনিস আগে চেক দিব, যে এই যে কোনো ফ্লেক্সার মেম্বারের জন্য এটার কি লোকাল বাকলিং হবে না, তারপরে নাকি টর্শনাল বাকলিং হবে কিনা। যদি দেখি যে দুইটাই হবে না, তার মানে হচ্ছে ম্যাটেরিয়ালসটা মোমেন্ট কত নিতে পারবে, ম্যাক্সিমাম এমপি পর্যন্ত নিতে পারবে। যদি দেখি যে ম্যাটেরিয়ালসটা হচ্ছে লোকাল বাকলিং হবে, তাহলে লোকাল বাকলিং এর জন্য যে হওয়ার জন্য কত মোমেন্ট নিতে পারে ওইটাও সব মোমেন্ট বের করবো, লোকাল বাকলিং হলে কত ম্যাক্সিমাম নিতে পারে। আর যদি দেখে যান না লোকাল বাকলিং হবে না, টর্শনাল বাকলিং হবে, তাহলে দেখবো যে টর্শনাল বাকলিং এর জন্য ম্যাটেরিয়ালস কত ম্যাক্সিমাম মোমেন্ট নিতে পারে। আর যদি দেখি যে না এই লোকাল হবে আবার টর্শনাল বাকলিং হবে, তাহলে দুইটাই বের করব, লোকালটাও বের করব টর্শনাল বাকলিংটাও বের করব। মানে এবং দেখবো যে কোনটার জন্য সবচেয়ে মিনিমাম মোমেন্ট নিতে পারে, তাহলে ওটা নিয়েই ডিজাইন করবো, মানে যে এই ম্যাটেরিয়ালস এর বেশি মোমেন্ট দিলে ফেল করে ফেলবে। বুঝছো যে এটা হচ্ছে এই যে এক্সাম মেম্বারের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট জিনিস, চেক দেওয়াটা, মানে করা। এরপরে গুলো তো খালি সূত্র দিয়ে বসে বসে ম্যাথ করা, এই তিনটা জিনিস। হ্যালো, কি কথা বলে না? হুম 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 জি স্যার, জি জি আসি স্যার, আসি। আরেকবার ক আমার। আচ্ছা, এটা সবচেয়ে আরেকবার ইম্পর্টেন্ট দোস্ত, আরেকবার বুঝি নাই। এক্সাম মেম্বারের ক্ষেত্রে। মানে এই যে ফার্স্টে তো কি বলছি, যে ম্যাটেরিয়ালস এর স্ট্রেস স্ট্রেইন কার্ভটা হচ্ছে যে এরকম আসা এখানে। আমি চাই কি সবগুলো ম্যাটেরিয়ালস মানে ম্যাক্সিমাম স্ট্রেসিং এতে গিয়ে ফেল করুক, মানে এটা কি এই পয়েন্টের মোমেন্ট যেটা, এটা কি এমপি না, ধর এটা হচ্ছে কি এমপি। আমি চাই সবগুলা এমপিতে ফেল করুক, কিন্তু যদি লোকাল বাকলিং থাকে ম্যাটেরিয়ালস এর ভিতরেই, তাহলে তো এটা নিচে ফেল করে কোনো একটা মোমেন্টে ফেল করবে না, ম্যাটেরিয়ালস ফুল স্ট্রেংথ ডেভেলপ করতে পারবে না লোকাল বাকলিং এর জন্য। তো লোকাল বাকলিং আছে, লোকাল বাকলিং এর ফেল ধর ধর সাপোজ এটা ধর এল ধরলাম, লোকাল বাকলিং এর ফেল, তাহলে এল তো সবসময় এমপি থেকে কম হবে। তাহলে আমার কি ধর এখানে ধর এল দিয়ে হচ্ছে তখন ডিজাইন করতে হবে, মানে যে এটাকে এল এর বেশি মোমেন্ট দেওয়া যাবে না হিসাব করতে। এখন ধর লোকাল বাকলিং নাই, ল্যাটারাল টর্শনাল বাকলিং যেটা দেখালাম, যে ল্যাটারাল টর্শনাল বাকলিং আছে, তাহলে তো কি ম্যাটেরিয়াল এমপির আগেই তো ফেল করবে, মানে এদিকে কোনো মোমেন্টে ফেল করবে। ধর এটা ধর এম ল্যাটারাল টর্শনাল বাকলিং, ধর এমটি দিলাম, তাহলে এমটি আছে। এখন আমি হচ্ছে এইরকম তিনটাই মোমেন্টের ভিতর দেখবো যে আমারটা কোনটা আছে। তো এখানে যেখানে মিনিমাম হবে, যদি তিনোটাই থাকে, ধর এই দুইটাই থাকে, সরি লোকাল বাকলিংও থাকে টর্শনাল বাকলিংও থাকে, তার মানে হচ্ছে দেখবো কোনটা মিনিমাম, যেটা মিনিমাম ওইটার বেশি মুভমেন্ট দিব না ফ্লেক্সার মেম্বারকে। বুঝছো যে জিনিসটা, মানে ওইগুলো গভর্ন করবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই মানে এই ফ্লেক্সার মেম্বারের ম্যাথ গুলো করার জন্য। ম্যাথ গুলো অনেক সহজ।
হাসান, এখানে হ্যাঁ এই বল। যে টর্সনাল মুভমেন্ট আর একটা কি জানি ল্যাটারাল মুভমেন্ট না? এটা হচ্ছে একটা হচ্ছে টর্শন আর একটা হচ্ছে এই লোকাল বাকলিং। লোকাল বাকলিং। তো লোকাল যেটা বাকলিং ধর ম্যাক্সিমাম এত মোমেন্ট নিতে পারবে, আর টর্শনাল বাকলিং হলে ধর ল্যাটারাল টর্শনাল বাকলিং হলে ধর ম্যাক্সিমাম এত নিতে পারবে। আর এমনিতে যদি এই দুইটা না থাকতো, মানে এই দুইটা যদি না থাকতো, ফুল ধর ল্যাটারালি সাপোর্টও আছে আবার লোকাল বাকলিংও নাই, তাহলে ম্যাটেরিয়াল ফেল করবে, এই যে এমপি তে গিয়ে ফেল করবে, মানে ম্যাক্সিমামটা নিতে গিয়ে ফেল করবে, এই আচ্ছা, মোমেন্টে তো ফেল করবে। তো এখন এই যে এখানে ওই লোকাল বাকলিং আর টর্সনাল বাকলিং এই দুটার মধ্যে যদি হুম। মানে যেটার মান বেশি হবে আমরা ধরে নিব যে ওটাতে ইয়া হচ্ছে, মানে না না, যেটা যেটা বেশি। কম ওইটা দিয়ে ডিজাইন করো, মানে ধর যেটা কম ধর লোকাল ধর এটা ধর 10 মোমেন্টে ফেল করছে, আর এটা ধর 5-এ ফেল করছে, আর এটা ধর হওয়ার কথা হলো 15, ধর ম্যাক্সিমাম 15, আর এটা 10 এটা 5, তাহলে আমি কোনটা দিয়ে ডিজাইন করব? আমি বলবো যে 5-এ 6 আসলেই তো এটা টর্শনালি বাকল করে দেবো, টর্শনাল বাকল হয়ে যাবে না 6 মোমেন্ট আসলেই, তাহলে আমি 6 দিয়ে ডিজাইন করবো, যে মানে 5 এটা দিয়ে ডিজাইন ধর 5 দিয়ে ডিজাইন করবো, মানে এটা 5ই থাকবে, এটা 5-এর বেশি দেওয়া যাবে না মোমেন্ট। বুঝতে পারছি। আচ্ছা, আর এই যে ইয়ার ক্ষেত্রে এই এই যদি এলআরএফডি বলে শুধু ফায়ার মান 0.9 এই ফ্লেক্সার মেম্বার ক্ষেত্রে, আর যদি এএসডি বলে ওমেগার মান 1.67। ডিরেক্ট না বললে দিলে কি লেখা থাকবো? আর ডিরেক্ট না বলা থাকলে এই যে একটা ইয়ে আছে, এই দেখ, এটা মুখস্থ করে রাখবি। ডিরেক্ট এএসডি এলআরএফডি না বলে এটাও বলতে পারে যে যদি সার্ভিস আর অ্যালোয়েবল বলে মানে এএসডি, আর যদি ডিজাইন আর আলটিমেট বলে তার মানে এলআরএফডি। তাহলে আমি সিটিতে করছি ভুল। তোর জীবনটাই তো ভুল। সিটিতে ডিজাইন দিছে, আমি তো এসডি করে দিয়েছি, ওটা একদম পুরো ম্যাথ। কিরে রাইতের 12টায় অপেক্ষা করি বাজি পুরায় না, এখন পুরায়। হাসান, এটা কি তোমার প্রিপেয়ার করা নোট? হুম। আচ্ছা, এটা একটু দিও তাহলে গ্রুপে ক্লাস শেষে। আচ্ছা দোস্ত দিবি না, টাকা লাগবে, টাকা ছাড়া দিবি না দোস্ত। আচ্ছা এই ঠিক আছে। তোর কাছে চাইছি আমি। লোকেশন দিয়ে দিতেছি, ফুড পান্ডায় অর্ডার দিয়ে দিতে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইমাম, ইমাম, আচ্ছা ঠিক আছে। ইমাম মসজিদে আরেকবার দোয়া অনুষ্ঠান আয়োজন করো। বিরিয়ানি মিরিয়ানি রান্না বান্না করো, খাবো। আচ্ছা, এই যে বললাম না লোকাল বাকলিং সেকের হচ্ছে টেবিল হচ্ছে এটা, যে লোকাল বাকলিং ওটা তো এক্সিয়াল মেম্বারে পড়েছিল, এক্সিয়ালও ছিল, এক্সিয়াল। আচ্ছা দেখ, লোকাল বাকলিং এর এই মেম্বারের সেক হচ্ছে এটা, এখানে হচ্ছে বি বাই টি। আচ্ছা, এটা তো সবার মোটামুটি মনে জানার কথা যে এটা কি। আচ্ছা, এই যে সেকশনে ডব্লিউ সেকশনে সবসময় দেয় মোটামুটি, ডব্লিউ সেকশনের এটার নাম কি? এটার নাম হচ্ছে ফ্লেঞ্জ। আর এই যে এটার নাম হচ্ছে ওয়েব। তো আবার এএসসির যতগুলো সেকশন আছে ওগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু ওয়েবটা চেক দেওয়া লাগে না, ওয়েব অটোই মানে ঠিক আছে, ওয়েব যেটা এটা স্লেন্ডারনেস কিনা মানে ল্যাটারাল বাকলিং ওয়েবে এটা চেক দেওয়া লাগে না, দিলেও ইচ্ছা না দিলেও সমস্যা নাই এটা, কিন্তু ফ্লেঞ্জটা শুধু চেক দেওয়া লাগে, ফ্লেঞ্জটা। তো এটা হচ্ছে ফ্লেঞ্জ। আর এই যে সার্টের ক্ষেত্রে এই যে এখানে টিডব্লিউ মানে কি থিকনেস অফ ওয়েব, আর বিএফ মানে কি উইথ অফ, মানে এই যে এটা উইথ অফ ওয়েব, আর সরি ফ্লেঞ্জ পাল, আর টিএফ মানে হচ্ছে থিকনেস অফ ফ্লেঞ্জ, এই যে ফ্লেঞ্জের থিকনেস। আচ্ছা, আমরা যে এই মানটা যে তোমার আসলে যে কখন তোমার অর্ধেক নেবো আর কখন মানে পুরোটা নেবো, এটা তো ভালো করে বুঝিনি বন্ধু। এই মানে যে যে এখানে এই স্লেন্ডারনেস চেক দেওয়ার সময় ওই যে ইয়া বের করা যায়, এই সময় হচ্ছে বিএফ অর্ধেকই নেওয়া লাগে, মানে উইথ অফ ফ্লেঞ্জ বাই থিকনেস অফ ফ্লেঞ্জ। কিন্তু স্যার কিন্তু আবার পুরোটা নিয়ে করছে।
না পুরোটা নিয়ে না, অর্ধেকই নেওয়া লাগে। মানে এটা হিসাব করা হচ্ছে এখান থেকে, যে যে বিটাকে, এই বিটা হচ্ছে এই যে এখানে তো চিত্রের মধ্যে দেওয়া আছে যে বি মানে হচ্ছে এখান থেকে হিসাব করে, মানে টোটালটা হিসাব করে না, বি এটা এটা তো আন স্টিফেনের ক্ষেত্রে, নিচে দেখ স্টিফেনের ক্ষেত্রে আবার পুরোটা নিচে যা একটু। স্টিফেন, স্টিফেন মানে কি আর আন স্টিফেন মানে কি? স্টিফেন মানে হচ্ছে এটাই স্টিফেন, এই যে যেটা এটাই স্টিফেন, আর আন স্টিফেন মানে হচ্ছে এটা। স্টিফেন মানে তো পুরোটাই, আর আন তাহলে স্টিফেন কি ফ্লেন সবসময় আন স্টিফেন হবে? হ্যাঁ ফ্লেন্সটা সবসময় আন স্টিফেন হবে? হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো অন্য, এটা কি সেকশন? ওয়ে ফর ডাবলি সিমেট্রিক আই শেপ, আর এটা এটা মনে হচ্ছে আচ্ছা আচ্ছা, একটা তোর হট রোল্ড আর একটা মনে হয় তোর বিল্ড আপ মেম্বার, দুটো আলাদা আলাদা আছে। এখানে তো বি না, এখানে তো এইচ, দেখ এইচ বাই টি, এইচ মানে তো হচ্ছে এটা, এই যে এটা এইচ, এটা তো ফুলটাই নিতে হবে, এটা অর্ধেক নেওয়ার কোনো ইয়া নেই, এটা হচ্ছে এইচ, মানে এটা এইচ, আর এটা বি, এইটা বি, বির অর্ধেক নিতে হবে, এই যে ঠিক আছে। তার মানে স্টিফেনটা পুরোটা নিতে হবে, আনস্টিফেন মানে হচ্ছে এটা, এই এতটুকু লেন্থের আনস্টিফেন, কিন্তু বুঝছো? ডাব্লু সেকশনের সময় আমি তোরে বলি, এই যে দেখ স্যারের, এই যে আমি ক্যামেরা দিয়ে দেখাই দিছি স্যারের এই ম্যাথের ক্ষেত্রে, এই যে এখানে স্যার চেক দিছে, ফ্লেন্সটা চেক দিছে, চেক দেওয়ার সময় স্যার এখানে বিএফ পুরোটা নিছে, স্যারের স্লাইডে যে ম্যাথ আছে। বিএফ পুরোটা নিলে হচ্ছে তুই নিচে 2 দিয়ে ভাগ করে দিছে, দেখো 2 টিএফ লিখছি, নিচে 2 দিয়ে ভাগ আছে না? ও তাহলে হয় হলো বিএফ বাই 2টিএফ করতে হবে, অথবা বি বাই টি করবো, এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই যে এখানে তো লিখলাম, আমি করে লিখলাম, এখানে লিখছি এই যে 2 টিএফ লিখতে পারিস তুই, ফুলটা নিলে বিএফ বাই 2 টিএফ লিখতে পারিস, মানে একই কথা, তুই এটা অর্ধেক নিলে আর 2 দিয়ে ভাগ বুঝতে করবি। পারছি বুঝতে পারছি। তো এখানে হচ্ছে ফার্স্টে দেখবো যে আমি তো ফার্স্টে আমার যে দেওয়া আছে এটা বের করবো, বি বাই টি রেশিওটা বের করবো। এটা ধর আমি এটা মানে ল্যামডা, এখানে সব এই যে এখানে সবগুলা ম্যাথেরই এটার ল্যামডা হিসাব, কারণ ল্যামডা ইজ ইকুয়াল টু তাহলে কত, ধর বি বাই টি, মানে এটা অর্ধেক আর কি, ওই যে এটা বি হচ্ছে এই যে অর্ধেক, এটা হচ্ছে ল্যামডা। তারপর আমি এটা বের করব ল্যামডা পি, ল্যামডা পি মানে হচ্ছে কম্প্যাক্ট, আর ল্যামডা আর মানে হচ্ছে স্লেন্ডার। এখন দেখ এটা একটা গ্রাফ আছে, গ্রাফটা করে আচ্ছা দেখ, এই যে এখন যদি হচ্ছে আমার যে বলছি এই মোমেন্ট ইয়া করবে, যদি এই যে স্লেন্ডার হয় তার মানে হচ্ছে এই মাঝখানেরটা হয়, টেবিল আমার ল্যামডা যদি এই দুইটার মাঝখানে হয়, মানে এই যে ল্যামডা পি থেকে হচ্ছে বেশি আর ল্যামডা আর থেকে হচ্ছে কম, আমার ল্যামডা দুইটার মাঝখানে হলে, এই যে গ্রাফের হচ্ছে এই পয়েন্টে আছে, এই গ্রাফটার এই পয়েন্টে, তাহলে এটা তখন আমি বলবো যে আমার সেকশনটা হচ্ছে নন কম্প্যাক্ট, বুঝছস? হ্যালো, কেউ কথা হ্যাঁ বলে? বুঝছি। যদি আমি তো বলছি না যে যদি সেকশন যদি লোকাল বাকলিং থাকে, তার আচ্ছা আমার এই যে আমার ল্যামডাটা যদি এই দুইটার মাঝখানে থাকে, এই ধর ল্যামডা পি থেকে হচ্ছে বেশি, মানে ল্যামডা পি থেকে বেশি হলে লোকাল বাকলিং আছে, আমার ল্যামডাটা যদি হচ্ছে এটা থেকে বেশি হয় তার লোকাল বাকলিং আছে। এখন যদি লোকাল বাকলিং হয় তখন তো মোমেন্ট বের করতে হবে, আগে বললাম না যে লোকাল বাকলিং এর মোমেন্টটা বের, তাহলে তখন তো লোকাল বাকলিং এর জন্য কত মোমেন্ট নিতে পারে ওটা বের করবো। তো এটা বের করার জন্য আমি দেখবো যে এখন কত এটা কি ল্যামডাটা কি ল্যামডা পি এর থেকে বেশি ল্যামডা আর থেকে কম কিনা, যদি এইরকম এই কন্ডিশনে থাকে তাহলে সূত্র হচ্ছে মোমেন্টের সূত্রটা হচ্ছে এটা, আর আমার ল্যামডাটা যদি ল্যামডা আর থেকেও বেশি হয়, তখন মোমেন্টের সূত্রটা হচ্ছে এটা, বুঝছো সবাই? হ্যাঁ বুঝতে পারছি। আর এই যে এখানে নোটেশন গুলো কি কি শুধু ল্যামডা হলে তো এটাই, মানে মোমেন্ট এমপি যেটা আগে দেখালাম, এমপি F1 * ZX দিয়ে এটা এমনি করে মোমেন্ট বের করতে হবে,
এটা হচ্ছে কম্প্যাক্ট। আর যদি মাঝখানে হয় ল্যামডা তখন হচ্ছে এটা, তখন এই যে এমপি সবসময় বের করতে হয়, এমপি বের করবা, আর এফ ওয়াই তো দেওয়া থাকবে, আর এস এক্স যেটা ওইটাই এস এক্স, আর এইগুলা এএসসি ম্যানুয়ালে দেওয়াও আছে, এগুলো এস এক্সটা এটা না বের করলে হয়। এস এক্স মানে তো হচ্ছে আই বাই কি, আই বাই সি। আবার এই যে ল্যামডা, ল্যামডা আমি যেটা বের করছি বি বাই টি দিয়ে, আবার ল্যামডা পি এফ মানে যেটা এই যে ইয়াতে দেওয়া ছিল এএসসি টেবিলে, এই যে এটা, এই যে ল্যামডা পি ফ্লেন্স মানে পি এফ মানে হচ্ছে ফ্লেন্সের কথা বলছে, আর ল্যামডা আর এফ মানে হচ্ছে এই যে এগুলো, এগুলো সব এটা বুঝছো না? ইয়াটা চিত্রটা লোকাল বাকলিং কেমনে চেক দে? হ্যালো, গ্রাফ তো দেওয়া থাকবে নাকি? না গ্রাফ, আচ্ছা এটা আবার একটা কাহিনী, গ্রাফ দেওয়া থাকবে না এখানে, স্যার শুধু এই যে কোশ্চেনের ভিতরে এইগুলা দিয়ে দিবে, এই যে সূত্র দিয়ে দিবে। এবং এটা মুখস্থ রাখতে হবে যে এই যদি এই কন্ডিশনে পড়ে তাহলে সূত্র এটা, মাঝখানে যদি কন্ডিশনে পড়ে সূত্র এটা, এই যে এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ বলতে মনে রাখতে হবে, এই স্যার কিন্তু গ্রাফ দেয় না, স্যার কিন্তু সূত্রটা দিছে, এই সূত্রটা দেয়, গ্রাফ দেয় না। সূত্র আবার এলোমেলো করে দিছে, খুঁজে খুঁজে বের করতে হবে। এই যে এম এন এর সূত্র দিছে এটা মাঝখানে বললো, আবার যদি একবারে এই গ্রাফের একবার শেষ ইয়াতে পড়ে তখন সূত্র এটাই, একটাই দিছে এক জায়গায়, একটা দিছে এক জায়গায়। এটাতে ই কে সিটা কি? আচ্ছা এই ই কেসিটা কি সেটা একটু বলিনি, লেখা আছে ই কেসির একটা সূত্র আছে, এই ই কেসি সূত্রটা এখানে আবার দেওয়া আছে, এই যে 4h/t, 4h/tw মানে h মানে হচ্ছে ওয়েভের যে হাইটটা ওইটা h, আর tw মানে হচ্ছে ওয়েভের যে থিকনেস ওইটা, আর ই তো হচ্ছে স্টিলের মোমেন্ট অফ 29,000 কেসি। বুঝছো সবাই? তারপরে মোটামুটি কাজ, আর ম্যাথ বুঝলে হবে। আচ্ছা ল্যাটারাল টর্শনের জন্য সূত্র আছে, মানে কন্ডিশন আছে, এই যে ইয়ার স্লেন্ডারের জন্য যে কন্ডিশন, টর্শনের কন্ডিশন আছে, টর্শনের কন্ডিশন গুলা, আচ্ছা এই ম্যাথ করে তারপর টর্শনের কন্ডিশন গুলো দেখাচ্ছি। আচ্ছা ধরো একটা বিম আছে এরকম, এটা যদি বিমটা যদি ধরো এদিকে ফুল সাপোর্ট দেওয়া আছে, মানে ধরো এদিক থেকে কিছু দিয়ে ফুল এই বিমটা আটকানো, এই সাপোর্ট দেওয়া আছে এদিক থেকে, আবার ধর এদিক থেকেও ফুল কিছু দিয়ে ধরো এরকম বিম, এরকম দেখায় সেটা আছে না? এই যেমন এরকম, এটা ধরো এদিকে এদিকে বিমটা এদিকে কন্টিনিউয়াস, এদিকে এই যে সেকশনটা হচ্ছে এরকম, তো এটা কি ল্যাটারাল টর্শনাল বাকলিং হওয়ার কোনো পসিবিলিটি আছে? এটা কি এদিকে মানে ল্যাটারাল টর্শনাল বাকলিং হবে? হ্যালো, না হবে না। ওই পাশেও কি সাপোর্ট আছে? ওই পাশে মানে এটা তো এদিকেও একটা ধরো সাপোর্ট আছে, এটা মানে এদিকে সাপোর্ট আছে না, আবার এদিকেও কিন্তু এটা সাপোর্ট আছে, এই যে সেল তো ল্যাটারাল পোলারের সাথে পুরো কানেক্টেড আছে, তো এই কারণে সরে যাবে না আর কি। আচ্ছা, আর ধরো যদি হচ্ছে আবার এটা তো ফুলটা, এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। আবার ধরো হচ্ছে এরকম থাকতে পারে, ধরো এখানে হচ্ছে এই যে বিম, ধরো আবার এদিকেও সাপোর্ট আছে, মানে এখানে একটা এই ল্যাটারাল ব্রেসিং দেওয়া আছে, আবার এখানে একটা ল্যাটারাল ব্রেসিং দেওয়া আছে, ধরো পর্যাপ্ত পরিমাণ ল্যাটারাল ব্রেসিং যেটা দরকার, মানে যেখানে ল্যাটারাল টর্শনাল বাকলিং হওয়ার পসিবিলিটি আছে ওখানে ব্রেসিং দেওয়া আছে, তো এটা হবে না, তখন হচ্ছে আর ল্যাটারাল টর্শনাল বাকলিং চেক দেওয়া লাগবে না। তো আমার এই যে ম্যাটটা এটা ল্যাটারাল টর্শনাল বাকলিং হবে না, এটা বলেই দিছে, তাহলে এটা আর চেক, ওই চেকটা লাগবে না, শুধু স্লেন্ডারনেস। কোশ্চেন দেখাচ্ছি, না থাক সেটা শেষ। আচ্ছা সিলেক্ট দ্য লাইটেস্ট, এটা বলছে ডব্লিউ সেকশন মানে যে সেকশন দেখাচ্ছি, অর এম সেকশন টু ক্যারি দ্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড ডেড লোড, এত মানে এটা যে ডব্লিউটা, ডেড লোডটা হচ্ছে 0.2 কি পার ফিট সুপার ইম্পোস্ট টু এডিশনাল দ্য বিম ওয়েট, আর হচ্ছে এটা 0. আচ্ছা এটা হচ্ছে ডেড লোড, আর 0.8 কি হচ্ছে লাইভ লোড, দ্য সিম্পলি সাপোর্টেড স্প্যান, এটা হচ্ছে স্প্যানটা হচ্ছে কত, এটা কোন ম্যাটটা করাচ্ছি তাই না,
স্প্যান হচ্ছে 20 ফিট আর দ্য কম্পেয়ার দ্য ফ্লেঞ্জ অফ দ্য বিম ইজ ফুলি সাপোর্টেড এগেইনস্ট দ্য ল্যাটারাল মুভমেন্ট। আচ্ছা এখানে বলছে যে the compression flange of the beam is fully supported against lateral movement, মানে যে ল্যাটারাল মুভমেন্টের এগেইনস্টে ফুল সাপোর্ট দেওয়া আছে, তার মানে কি এটা ল্যাটারাল টরশন বাকলিং হবে না। এই যে এই লাইন দ্বারা এটা মিন করতেছে। এখন বলছে এটা এএসডি তে হচ্ছে ডিজাইন করতে, মানে লাইটের সেকশন, মানে এটা হচ্ছে ডিজাইনের ম্যাথ। সেকশন সিলেক্ট করতে বলছে, মানে এটা হচ্ছে ফুললি ল্যাটারাল সাপোর্ট দেওয়া আছে। মনে কর এই যে বিমটার এটা হচ্ছে এই এদিকে আর এইদিকে ওইদিকে আর হচ্ছে এই যে এইদিকে, মানে ফুল যাতে টর্শন না করে এটা ওই জন্য হিসাব করে ল্যাটারালি যাতে বাকল না করে ওই জন্য সাপোর্ট দেওয়া আছে। আচ্ছা ফার্স্ট হচ্ছে এটা ম্যাক্সিমাম, আমি তো ডিজাইন করব, এটাতে একবার দেখি যে এটা ম্যাক্সিমাম কত মোমেন্ট আসে, তারপর আমি দেখবো যে আমার যে সেকশন সিলেক্ট করবো এটা কি ওই মোমেন্টটা যাতে ম্যাক্সিমাম যে মোমেন্টটা আসে ওটা যাতে নিতে পারে ওই হিসাব করে ডিজাইন করতে। ফার্স্ট হচ্ছে এটা ম্যাক্সিমাম মোমেন্ট বের করি। তো যেহেতু এএসডি তে দেওয়া মানে কি দুইটা এটা যোগ করলে হবে। আর যদি এলআরএফডি দেওয়া থাকতো তাহলে এটা ডেড লোডে 1.2 দিয়ে আর লাইভ লোডে 1.6 দিয়ে গুণ করতে হতো। তো এএসডি দেওয়া তার মানে হচ্ছে ধরো এটা টোটাল ডব্লিউ কত হবে 0.2 প্লাস 0.8 ইকুয়াল টু 1। তাহলে এই মোমেন্টটা হবে কত 1 ইনটু এল, কত এল হচ্ছে এই যে লেন্থ 20 ফিট, মানে ম্যাক্সিমাম এটার মধ্যে লোড আসে মোমেন্ট আসে হচ্ছে 50 কিপ পার ফিট। এখন আমি এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে হচ্ছে এটা 50 কিপ পার ফিট মোমেন্টটা নিতে পারে। এখন এখানে আচ্ছা এই যে আমি আগে যে মানে প্রথম যে ম্যাথগুলো ছিল এই কম্প্রেশন মেম্বার আর মিটার আগে ওয়েল্ডিং এর ম্যাথও, এখানে কি করতাম যে মোমেন্টটা আসতো ধরো একটা ম্যাক্সিমাম মোমেন্ট ধর এম ইউ একটা মোমেন্ট আসছে, এটা কিন্তু আমি লোড থেকে পাইছি। এটা কি এটা যাতে ম্যাটেরিয়ালসের সেকশন থেকে যে মোমেন্ট এটা পাবো ওটা হতে হবে এগুলা এটা থেকে বেশি, আবার ওইটারে কোন একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে কমায় নিতাম। ধর এটা ধর এম একটা পাইছি ধর এম এন, এখন যদি যেহেতু এএসডি তার মানে এটার ওমেগা দিয়ে ভাগ করার পর হচ্ছে যেটা কমাবো এটা এই কন্ডিশন ফুলফিল হইতে হইতো। লোডের জন্য যে মোমেন্ট পাবো লোডের জন্য ওই মোমেন্টে আমি ম্যাটেরিয়াল থেকে যে মোমেন্টটা পাবো ওই মোমেন্ট থেকে ওই কম হতে হবে লোডেরটা, তাহলে তো লোডটা নিতে পারবে ম্যাটেরিয়ালস। তো এখানে ফার্স্টে কি করছি এই যে যেটা বলছি এটাই লিখছি। তারপর আমি হচ্ছে এই যে এটার আবার এই এমএন সমান সমান কি আমি আচ্ছা ফার্স্টে চিন্তা করতেছি যে হচ্ছে এটা ফুল স্ট্রেংথ, মানে আমি যে সেকশনটা ডিজাইন করব এটা হিসাব করব যে এটা ফুল প্লাস্টিক, মানে ইয়াতে গিয়ে রেঞ্জে গিয়ে ফেল করবে, ফুল প্লাস্টিক ক্যাপাসিটি ডেভেলপ করবে, মানে এমপি আর কি, এমপিতেই ফেল করবে। তাহলে হচ্ছে এটা এই যে সূত্রটা লিখলাম, তাহলে এমএন ইজ ইকুয়াল টু কি লিখতে পারি FY ইনটু ZX লিখতে পারি না। আর এটা তো হচ্ছে এই ESD-র ক্ষেত্রে এখানে হচ্ছে ওইটার মান হচ্ছে 1.67, এখন এই দিকে নিয়ে এসেছি mn ইজ ইকুয়াল টু FY ইনটু ZX লিখলাম। আবার FY তো ফিক্সড আমি জানি, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে মনে হয় A36 স্টিল ইউজ করছে, তাহলে কত FY 36, এখানে ZX বাদে বাকি সবগুলোর মানে জানি, আমার MA তো জানি বের করছি আগে 50, তো এটা বসায় কি ZX একটা পাইছি। তাহলে আমার এখন যে আমি এসসি ম্যানুয়ালি গিয়ে এমন একটা সেকশন সিলেক্ট করব যেটা এই ডব্লিউ সেকশন সিলেক্ট করব যেটা ZX টা হবে আমি যে পাইছি ওটা থেকে যাতে বেশি হয়। তো আমি ফার্স্টে হচ্ছে কি করলাম এই একটা সেকশন নিলাম, কত নিলাম W12 ইনটু ছিল 12 22 12 মিনিট 22, এটার জন্য আমি কি দেখতে পাবো ZX, এটাতে আছে ZX, এই ZX 29.3 আর আমারটা কত ছিল 27.83, তাহলে মানে আমি যেটা নিচে এটা ঠিক আছে, এটা থেকে বেশি আছে, তো এই সেকশনটা আমি সিলেক্ট করছি। তারপর সিলেক্ট করার পর আমি শুধু এখন এটা চেক দিব যে এটা কি এই লোকাল বাকলিং হবে কিনা, ওটা চেক দিব লোকাল বাকলিং যাতে না হয়, যে সেকশনটা নিলাম
ওটা লোকাল বাকলিং না থাকে। আচ্ছা হাসান, এখানে কি সবসময় সিম্পলি সাপোর্টেড বিম থাকবে? WL স্কয়ার বাই 8 দিয়ে বের করা যাবে? না, অন্য বিম থাকলে আগে যেমনি মোমেন্ট বের করছে ম্যাক্সিমাম মোমেন্ট বের করবা। কানেকশন ঠিক নাই। আচ্ছা। আর ওই কোয়েশ্চেনে 2টা মেটা স্টিলের কথা লেখা ছিল দেখলাম কোয়েশ্চেনে। কি কোয়েশ্চেনে 2টা স্টিল ম্যাটেরিয়ালের কথা লেখা ছিল দেখলাম মনে কোন হয়। কোশ্চেন? এটারই কোয়েশ্চেনে যাও। হ্যাঁ, মানে কি 2টা নিয়ে কি করা যাবে? এই যে A572 গ্রেড 65, মানে দুইটাই। মানে যে কোনো মানে 2টা থেকে যে কোনো একটা এরকম। হ্যাঁ, যে কোনো একটা, দুইটা থেকে যে কোনো একটা দিয়ে তুমি ডিজাইন করবে। হ্যাঁ হ্যাঁ, এখানে এই কমটা দিয়ে ডিজাইন হিসাব করছি, স্ট্রেন্থ কম ধরে ডিজাইন করছি। আচ্ছা, তো তাহলে হচ্ছে কি এখানে তোমার প্রশ্ন যাও, প্রশ্নে হচ্ছে এএসডি মেথডটা বলে দিছে, কিন্তু অনেক সময় প্রশ্ন দেখছি এরকম বলা থাকে ক্যালকুলেট দ্য অ্যালাওয়েবল কম্প্রেসিভ লোড ক্যারিং ক্যাপাসিটি। তো এটা বলা থাকলে আমরা কোন মেথডে করব? অ্যালাউয়েবল বললে এসডি ওই যে একটাকে দেখাইলো। অ্যালাউয়েবল আর সার্ভিস হলে পরে আপনার এসডি, আর এর দুইটা বাদ তো যা আছে সব আপনার এলআরএফডি। দেন মনে করে রাখেন ভাই, এএসডি অ্যালাউয়েবল আর হলো সার্ভিস, আর বাদ বাকি যা আছে সব আপনার এলআরএফডি। হ্যালো, শুনতে পাচ্ছ? নেট গেছিল গা। আচ্ছা, এই বাইক কি একটা কোশ্চেন করতে লাগছিল? আচ্ছা, প্রশ্নটার সমাধান পাইছি। ও আচ্ছা, তাহলে কি করতেছি, তাও আমি এখন হচ্ছে সেকশনটা সিলেক্ট করে ফেলছি। তো আমি এখন হচ্ছে শুধুমাত্র এটা লোকাল বাকলিং হবে কিনা এটা চেক দিব। তো লোকাল বাকলিং এর জন্য আমি ফার্স্টে ল্যামডা যেটা বের করলাম BF/2T F, এটা এই যে ম্যাটেরিয়ালস এটা তো দেওয়াই আছে। আমি এই সেকশন সিলেক্ট করলাম, তাহলে কত ছিল না, এটা না, নিচেরটাই এটাই তো ছিল 12/22 না, 12/22। তো হচ্ছে এই ম্যানুয়াল থেকে আমি হচ্ছে এটা হচ্ছে এই যে থিকনেসটা নিলাম, TW-টা। আচ্ছা, যেহেতু এই এটা চেক দিলে হয়, ফ্লেন চেক দিলে হয়, ওয়েব চেক না দিলেও সমস্যা নেই। তাহলে ফ্লেঞ্জের থিকনেসটা হচ্ছে উইডথটা নিলাম 4.03, তাহলে থিকনেসটা নিলাম 0.425। তারপর হচ্ছে এই যে এটাতে চেক দিলাম, এই যে ফার্স্টে আমার ল্যামডা বের করলাম, তারপর হচ্ছে এই দুইটা, এই ল্যামডা ফি আর হচ্ছে ল্যামডা ফি থেকে কম, তাহলে তো আর ল্যামডা আর চেক দেওয়া লাগবে না। পি থেকে কম মানে তাহলে হচ্ছে এটা এইদিকে আছে। এই যে ল্যামডা পি থেকে কম, তার মানে এটা হচ্ছে এই ল্যামডা আর থেকে তো কম, এমনি বোঝা যাচ্ছে। তাহলে ল্যামডা আর করা লাগবে না, মানে এটা আর করা লাগবে না। আচ্ছা, যদি ল্যামডা পি থেকে যদি হয়ে যায়, বড় হয়ে যায়, তখন ল্যামডা আর চেক করব। ল্যামডা আর চেক করবো, ল্যামডা আর থেকে আচ্ছা, এটা তো ডিজাইনের ম্যান। আমি ল্যামডা পি থেকে বড় হলে আমি এই সেকশনটা সিলেক্ট করবো না, আমি অন্য একটা সেকশন দেখবো, কারণ এটা আমি সাইনারে হচ্ছে এটা ইয়া হোক। তখন সেকশনটাই চেঞ্জ করব নাকি? তখন সেকশনই চেঞ্জ করে দিব এই ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, আর স্যার হলো যে স্লাইডে যে ম্যাথ করা, এই ম্যাথে চেক দিছে তো 65/√/FY দিয়া, কিন্তু আমাদের কোশ্চেনে সূত্র দিয়া দেয় হলো যে 0.38√/E/FY। 0.38 কোশ্চেনে যেটা দেওয়া আছে ওটা দিয়ে চেক করব। ওটারে 29,000 দিয়ে গুণ করলে এটাই আসে, মানে 0.38√/, মানে ওটার 29,000 একটু কম আছে, মান দেখছি হালকা একটু কম আছে, হালকা একটু সমস্যা নাই, এটা একটা ইউজ করলে হবে। সেগুলো কি দেয়া থাকে নাকি, এগুলো মুখস্থ করতে হবে? তাহলে বেশি আসলে সেকশন চেঞ্জ করব না। আমি যে ফল 23 এর ম্যাথটা করতেছি, তো আমি দেখলাম যে আমার বেশি আইছে, তাহলে তুই সেকশনটা চেঞ্জ করে দিবি, তুই যেটা ইউজ করছিস ওইটা ঠিক নেই। তাইলে এখন এমন একটা সেকশন নিব যেটার ওই জেটেক্স ইসের থেকে বেশি, মানে জেটেক্স যেটা বের হইছে আমার ওটার থেকে বেশি হবে, কিন্তু এই এখন যেটা সিলেক্ট করছি এটা না, আরেকটা। হ্যাঁ হ্যাঁ। তারপর এখন আমি যে সেকশনটা সিলেক্ট করে ফেলছি, এখন দেখবো যেটা ক্যাপাসিটি ঠিক আছে কিনা।
তো ক্যাপাসিটি বের করার জন্য ফার্স্টে এই যে mn বের করবো, mn ইজ ইকুয়াল টু কি f ইনটু zx, আর এই zx আচ্ছা, টা হাসান, হ্যাঁ ওই এখানে আমরা অনেকে আছি যে মানে আমরা একটু কাঁচা আর কি, কম বুঝি, বুঝছিস তো? তুই কোশ্চেন গুলো একটু পরে নিস, মানে আগে নর্মালি সবাইরে বুঝায় তারপরে কোশ্চেন নিস, যাদের প্রবলেম ছিল নর্মালি বুঝায় আর কি। আচ্ছা fy ইনটু zx, তো এই zx টাতে আচ্ছা এগুলো এসি ম্যানুয়ালে দেওয়া আছে সেকশনের, আর যদি না দেওয়া থাকে তাহলে আগে প্রথম যেমন শিখাইছি zx বের করা শর্টকাট সূত্র দিয়ে ওইভাবে বের করে এখানে সূত্র মধ্যে বসাইতে হবে, আর যদি ম্যানুয়াল থেকেও সরাসরি এটা পাওয়া যায় যে zx আচ্ছা হাসান, এই যে ম্যানুয়ালের থেকে আমি মনে কর যে ফ্লেঞ্জের ইয়াটা দেখলাম আর কি, এই যে থিকনেস, হ্যাঁ ফ্লেঞ্জের থিকনেসটা আমি চেক দিব, তো এরপরের থেকে বলতো এরপরে ফ্লেঞ্জের থিকনেস চেক দিয়ে বলতে আচ্ছা আমি বলি, আমার তো মনে কর যে ফার্স্টে একটা ইয়া হইছে, মোমেন্ট বের হইছে। আমার সেকশনটা ঠিক আছে, মানে লোকাল বাকিং হবে না, হয় কি আমি বলি মনে কর আমার তো একটা মুভমেন্ট বের হয়েছে ফার্স্টে, তো আমি এরপরে করলাম কি, এই ম্যানুয়ালের থেকে এমন একটা সেকশন নিলাম যেটার ভ্যালু মানে আমারটার চাইতে আরো বেশি, এবং নেওয়ার পরে ওখান থেকে এখন আমি চেক দিব এখান থেকে এরপরের থেকে বল। তারপরে চেকই দিলাম এই যে bf বাই 2tf করে ওই যে সেকশনটা নিলাম, ওই সেকশনে bf বাই 2tf করে দেখলাম, আবার হচ্ছে এই যে এটা তো এই বিএফ আর টিএফ গুলো কি ম্যানুয়ালের ভ্যালু না? হ্যাঁ ম্যানুয়াল থেকে নিব। ঠিক আছে, তারপর হচ্ছে এখন ক্যাপাসিটি বের করব, তো ক্যাপাসিটির সূত্র হচ্ছে fy ইনটু zx, এই যে এটাই বললাম zx টাও ম্যানুয়াল থেকে নিতে পারি, আর যদি দেয়া থাকে তো ম্যানুয়ালে যদি দেয়া থাকে তাহলে তো ভালোই, যদি স্যার যে ম্যানুয়ালটা বানায় দিবে স্যার তো সরাসরি এই ম্যানুয়ালটা দিবে না, স্যার যদি ওই ওখানে যদি zx টা না দিয়ে থাকে তাহলে এটা কিন্তু বের করে তারপর এখানে বসাইতে হবে। তারপর এটা কত বের হইছে, যেমন এটা, তারপর হচ্ছে এটারে আবার কি zx ইজ ইকুয়াল টু এরিয়ার অর্ধেক করবি, তারপরে ইনটু দুইটা এরিয়া সেন্ট্রয়েড বের করে 10, তারপর হচ্ছে এখন হচ্ছে এটার এই অ্যালোয়েবল ক্যাপাসিটি কত, এটার আবার হচ্ছে ওমেগা দিয়ে ভাগ করে যে এটা পাইছি মোমেন্ট, তারপর এটার যেহেতু এটা কি ম্যাটেরিয়ালস থেকে, আর যে কোনো ম্যাটেরিয়ালস এর মোমেন্ট যেগুলো আছে ওগুলারে কিছু কমায় নিতে হয়, তো এটা ম্যাটেরিয়ালস মোমেন্টের এখন হচ্ছে এটারে এই ওমেগা দিয়ে করে ভাগ করে কমায় নিলাম কত 52.60 কি ফিট। এখন আমি দেখবো যে আমি তো এখন এই একটা সেকশন সিলেক্ট করে পেলাম, ওই সেকশনে একটা ওয়েট আছে না? হ্যালো, হ্যাঁ আছে তো। আগে যে ডব্লিউ ছিল, এখন আমি যে সেকশন সিলেক্ট করছি ওই সেকশনের একটা ওয়েট এটার সাথে অ্যাড হবে না? এসি ওয়েট মানে উপরে যেটা দেওয়া আছে ওইটা, হ্যাঁ এটার সাথে আরেকটা 0.8 প্লাস 0.2। হ্যাঁ আচ্ছা, এখানে যে ডেড লোডটা দেওয়া ছিল এটা তো হচ্ছে সুপার ইম্পোজ, মানে ধর এটা হচ্ছে ইকো হচ্ছে কার, হ্যালো ঠিক আছে। আচ্ছা এই যে 0.2 দেওয়া ছিল এটা মনে হচ্ছে উপর মানে ফ্লোর ফিনিশ র্যান্ডম বা বুমসুম যেটা আছে ওটা থেকে আসছে। এখন যে ম্যাটেরিয়াল সিলেক্ট করছি ডব্লিউ সেকশন, ওটার একটা ওয়েট আসবে না, ওইটার ওয়েটটুকু কাউন্ট করতে হবে। তাহলে এখন হচ্ছে আমি যে সেকশনটা সিলেক্ট করছি ডব্লিউ সেকশনে কিন্তু দুইটা জিনিস লেখা থাকে, ধর এরকম ধর ডব্লিউ সেকশনের মধ্যে কোন এই যে 12 ইনটু 22 লেখা আছে না? হ্যাঁ 22 মানে হচ্ছে এটার ইউনিট ওয়েট মানে ইউনিট ওয়েট হচ্ছে এটার কত, প্রতি ইউনিটের ওয়েট হচ্ছে 22, তাহলে প্রতি ইউনিটে যদি 22 হয় আর আমি এটারে হচ্ছে এটারে 1000 দিয়ে এটা হচ্ছে আছে হচ্ছে কিফে সরি পাউন্ডে 22 পাউন্ড পার ফিট, তো এটারে আমি হচ্ছে 1000 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কিসে কিপে দেয় না? হ্যালো, হ্যাঁ 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 আচ্ছা আগে ছিল কি ডেড লোড 0.2 প্লাস লাইভ লোড ছিল 0.8, এখন এটার জন্য একটা ডেড লোড আসবে না এই যে এটা ম্যাটেরিয়ালস এর থেকে, এটা হচ্ছে কত হবে তাহলে এটা কিন্তু এটা হচ্ছে এই যে ম্যানুয়ালে দেখ এই যে পাউন্ড পার ফিটে দেওয়া আছে, এই যে ওয়েট গুলো পাউন্ড পার ফিট আমার এখন এই যে ম্যাটেরিয়াল এটার জন্য 22 পাউন্ড পার ফিট ওয়েট অ্যাড হবে, এটার সাথে 22 পাউন্ড পার, এগুলো আছে কিপে 0.2 0.8 কিপ, তাহলে এটারও কিপে নিতে হবে, তাহলে 22 1000 দিয়ে ভাগ করি তাহলে 0.022, মানে এটার সাথে আরো কত 0.022 অ্যাড হবে, এই যে এখানে অ্যাড হয়েছে। তো
তো তারপর হচ্ছে এখন হচ্ছে এটা, এখন এটার জন্য আবার মোমেন্ট বের করবো আগের মধ্যে WL²/8 দিয়া। তারপরে এই যে 51 পয়েন্ট এত বের হয়েছে, আমি দেখবো যে আমার যে ক্যাপাসিটি কত, যে 52.63 থেকে কম আছে, তার মানে ঠিক আছে আমার ম্যাটেরিয়ালস এর মোমেন্ট, ম্যাটেরিয়ালস থেকে পাইছি এত, আর এই যে লোড থেকে পাইছি এত, তার মানে ঠিক আছে লোড ম্যাটেরিয়ালস, লোডের থেকে যে মোমেন্টটা আসে এটা ম্যাটেরিয়ালস নিতে পারবে। বুঝছো সেটা? হ্যালো, এটা কি অনেক সহজ ম্যাথ, হ্যাঁ বুঝছি। এটা কিন্তু অনেকবার আসছে বন্ধু ওই যে যে টেক্সটটা, আচ্ছা আচ্ছা, যে টেক্সটটা তুই কেমনে বের করলি, আমি আমি আসলে মানে ZX সরি মানে বিএনবিসি থেকে তো সরি বিএনবিসি করে এএসসি এর ZX এই তো, এই টেবিল যে থেকে তো ZX ডিরেক্ট নিছিস, বাট এটা যদি না দেয়া থাকে কেমনে বের করবো বললি? ক্লাসে একবার প্রথমে দেখাচ্ছি না কেমনে ZX বের করে, দুইটা এই যে সেকশন দেওয়া থাকে, ওই সেকশনের দুই ভাগ করতে হয়, যে প্রথম যেটা দেখালাম, এই যে এখানে দেখালাম যে দুই ভাগ করতে হয়, দুই ভাগ করে উপরে পার্টের সেন্ট্রয়েড নিচে পার্টের সেন্ট্রয়েড করে সেন্ট্রয়েড ডিসটেন্স করতে হয়, এই যে এটা ZX এর সূত্র, এই যে A/2 * A, এটা দিয়ে ফার্স্ট বের করতে হয়। আচ্ছা হাসান, ওই যে ZX আর ZY তো বাজে, কিন্তু ZX এর ভ্যালু বড় জন্য কি ওটাই নিচ্ছি নাকি? হ্যাঁ হ্যাঁ, ZX এর ভ্যালু এই জন্য ZX নিচ্ছি। আচ্ছা এখানে শেষে যদি না মিলতো তখন সেকশন চেঞ্জ করতাম তাই না? তখন হ্যাঁ, এই যদি ক্যাপাসিটি বেশি আসে তাহলে আমি কি করতাম, যদি মোমেন্ট বেশি চলে আসতো আমি বুঝতাম যে এই যে এটার জন্য মোমেন্ট বাইরে গেছে, তাহলে আমি আরো একটু লাইট ওয়েটের দিকে যাওয়ার চেষ্টা করতাম, মানে যাতে 22 না হয় আর একটু কম হয় ওয়েটটা, বুঝছো? হ্যাঁ তাহলে মোমেন্টটা কমে যাবে, লাইট ওয়েট। আর এটাও দেখতে হবে যে আবার কম্প্যাক্টও যাতে হয়, মানে এটা স্লেন্ডারও যাতে না হয়। হ্যাঁ ZX ও যাতে বড় থাকে তাই তো? হ্যাঁ হ্যাঁ, ZX তো বড় থাকবেই, আবার এটাও এদিকে এটাও চিন্তা করতে হবে যে লোকাল বাকলিংও না হয়, আবার এই যে বেশিবার বড় দিতে গেলে এটা কিন্তু আবার বেশি বড় হয়ে গেলে আবার জানা যায় এখানে মোমেন্ট বেশি চলে আসবে, তখন এটা মানে হবে না। আচ্ছা মানে তখন আবার চেক দিতে হবে লোকাল বাকলিং হয় কিনা ওই চেঞ্জ খাতার করলে। উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে এটা বুঝছো না, এই ম্যাথ কিন্তু অনেকবার আসছে, যে লাস্ট বার আসে না, তার মানে আমগো এটা শিওর আসবে মোটামুটি। স্যার আবার একটা কোশ্চেন প্যাটার্ন আছে যে একবার যেটা আসে পরের বার এটা আসে না। সাবাস। এটা তো মোটামুটি আমগো আসবে যে শিওর, কারণ এর আগের বার আসছে কিনা দেখ, না, এর আগের কোশ্চেন আগেরটা আগেরটা এটা বহুত আগে একবার আসছে। আগে চান্স কর। নাই না, এটা তো কত দেখলাম কি, এটা তো মনে হয় অনেকবার দেখছিল। এটা তো লাস্ট বল পেজটা করতো। বার স্প্রিং তে, সেটা কোনবার না দেখছিলাম আসছিল। এটা তো হচ্ছে এয়ার ম্যাথ। কি এটা, এর আগের বার দেখ। এটা তো দেখতেছি আয়ে না, কোনবার না দেখলাম এটা আসছে। এটা এই যে এটা যেমন এই ম্যাথ এটাই, খালি এটাতে এটা LRFD বলছে, এছাড়া মোটামুটি ম্যাথ সেমই। টু ক্যারি দ্য সার্ভিস সুপার ইম্পোজ ডেড লোড এত, এই লাইভ লোড 1.3, তারপর হচ্ছে আর এই যে আচ্ছা এটা কিন্তু হচ্ছে ZX দেওয়া আছে, তাহলে এই ZX আর বের করা লাগবে না, স্যার দিয়ে দিবে ZX। আচ্ছা এখানে কিন্তু ফ্লেঞ্জের গুলো ফ্লেঞ্জের দিচ্ছে, ওয়েবের গুলো দেয় নাই, ওয়েব তো চেক দেওয়া লাগে না, এই জন্য ওয়েবের গুলো দেই নেই স্যার। মানে ফ্ল্যান স্যাটিসফাই করলে ওয়েবও স্যাটিসফাই করবে না? ওয়েব ASC ম্যানুয়ালে যত ওয়েব আছে সবই অটো স্যাটিসফাই করাই আছে, ওয়েব যেগুলো আছে। এই হাসান, ফল 23টা দেয়ালে ভালো হতো। ফল 23-এ তো বেটা দুইবার সেকশন চেঞ্জ করছি, তাও মিলে না। কেন কোন দেখ ভালো করে স্যার, আবার একটু ঝামেলা আছে মনে কর, এগুলো সবগুলো দিয়ে চেক করছস? না সবগুলা দিয়ে করি নাই, প্রথমে যে লাস্টের 12x26 নিছিলাম প্রথমে, তারপরে ওটা মিলে নাই, তারপরে 10x33 করছি, কারণ এখানে হচ্ছে কি স্টিল গ্রেড হলো দেয়া হলো 70, বুঝছস? তো ওই 29,000 বাই ওটা করলে তোর ল্যামডা PF এর মান আসে হলো ছোট, মোটামুটি 7.73 আসে। এর জন্য আমার মনে হয় মোটামুটি এটা তো বেশি না,
এটা চেক দিতে বেশিক্ষণ লাগবে না, এডি শব্দ চেক দিয়ে তাহলে দিয়ে ওটা যদি না না হয় মিলে সেক্ষেত্রে মানে আমার মনে হইতেছে কি যেটা মিলবে সেটা হলো মনে হইতেছে ইসে যায় মিলবে হয়তো, মানে ওই যে দেখা গেছে যেটা মিলবে ওটা যদি জেটেক্স যদি আমার যে জেটেক্সটা বেরোছে তার থেকে কম হয় তখন কেমনে হবে? বুঝলাম না তোর কথা। মনে কর আমার জেটেক্স আমার ফাইনালি আমি চেক দিয়ে দেখলাম যে আমার 12x22 মিললো, হ্যাঁ, হুম যেটার তোর হলো যে বিএফ আছে হলো 4, এটা হ্যাঁ, যদি মিলে এখন এটার জেটেক্স হলো 29 কিন্তু আমার যে জেটেক্স বের হইছে ফার্স্টে আমার জেটেক্স বের হলো 35 পয়েন্ট সামথিং। তাহলে তুই এটা কেন নিবি? তাহলে এটা সামথিং নিবিই না। এটা তো নেওয়াই যাবে না, এটা তো প্রথমেই বাদ না। হ্যাঁ, প্রথমেই তো বাদ এটা, তো 38 এত নিবি প্রথমে। ওইটা বাদ দিলে ওইটা বাদ দিয়ে তাহলে প্রথমে 37 চেক দিছি হয় নাই, 38 চেক দিছি তাও হয় নাই, আর 2টা চেক দিয়ে নি এখনো যদিও। তুই দিয়ে চেক দিলে তো হর, আচ্ছা দেখ তাহলে 51 দিয়ে চেক দিলে চেক দিয়ে জানাইতেছি আমি। না আরে হলে না, তো ভিডিও আমগো কোশ্চেন তো ভুল করছিল যে চেক মিলে না, না হলে তুই কবি যে মিলে না শেষ। বলে আরে দিবি যে কোশ্চেন তো ভুল করে নাই, ঠিক আছে, কোশ্চেন ওইটাই তো ঠিক বলো না একদিন। ইচ্ছে করে করছে ওটা। ও তো খাচ্চোর। শেষ কর পরে দেখে। আচ্ছা, তারপরে হচ্ছে এখন হচ্ছে ল্যাটারাল টর্শনাল বাকলিং, যেটা এটা ল্যাটারাল টর্শনাল বাকলিং। সস দিস না, সস দিয়ে খেতে মজা নেই, আর একটু খায়ালই। আরে আমরাও খাইতাম কিছু। ল্যাটারাল টর্শনাল বাকলিং, এখানে হচ্ছে একটা গ্রাফ আছে। আচ্ছা, এটা তো বলছি যে আচ্ছা এখানে লেন্থ বের করতে মানে এলবি মানে হচ্ছে আনব্রেস লেন্থ। আনব্রেস লেন্থ মানে হচ্ছে ধরো এই যে বিমটা এখান থেকে এই পর্যন্ত ধরো সাপোর্ট আছে, এখানে সাপোর্ট, তো মাঝখানে যদি কোনো মানে ল্যাটারাল মানে হচ্ছে ওই দিক থেকে এদিক থেকে আর এদিক থেকে যদি কোনো সাপোর্ট না দেওয়া থাকে, তার মানে এটা এলবি হচ্ছে টোটাল এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে লেন্থ এটাই এলবি। ধরো এখান থেকে এই পর্যন্ত এটাই এলবি। আর ধর এই বিমের এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, ওইদিকে একটা সাপোর্ট দেওয়া আছে মানে ল্যাটারাল, তাহলে এলবি হবে এই এখান থেকে এই পর্যন্ত লেন্থ, বুঝছো? এলবিটা মানে হচ্ছে আনব্রেস লেন্থ, মানে এখান থেকে পর্যন্ত কোনো ব্রেসিং নাই, এই বিমের এখান থেকে পর্যন্ত কোনো ব্রেসিং নেই, মানে আনব্রেস লেন্থ যেটা এটা হচ্ছে এলবি। ফার্স্টে এই ম্যাথের ক্ষেত্রে এলবি বের করতে হবে, মানে ল্যাটারাল টর্শনাল বাকলিং চেক দেওয়ার জন্য এলবিটা জানতে হয়। যে এই ম্যাথটা যে করলাম মাত্র এটার ক্ষেত্রে এলবি কত হবে? এটার ক্ষেত্রে কিন্তু ফুল ল্যাটারাল টর্শনাল মানে সাপোর্ট দেওয়া ছিল, মানে এটা এখান থেকে পর্যন্ত ফুলের মধ্যে সাপোর্ট দেওয়া ছিল, এলবি হবে হচ্ছে 0, এটা করছি মাত্র, এটা এলবি 0, এই জন্য এটা ল্যাটারাল টর্শনাল বাকলিং হবে না, চেক দিই নেই, মানে এটা ফুল বলছে হচ্ছে সাপোর্ট দেওয়া ছিল। এখন আমি এই যে ল্যাটারাল টর্শনাল বাকলিং হবে কিনা চেক দেওয়ার জন্য ফার্স্টে বের করবো হচ্ছে এলবি বের করবো, এলবি বের করে তারপর আমি এলবি হচ্ছে ব্রেসিং টু ব্রেসিং এর ডিসটেন্স নাকি এলবি? হ্যাঁ ওয়াসিম একটু পানি দিস তো। এটার জন্য হচ্ছে তুই বুঝতেছস? আচ্ছা, এটার জন্য হচ্ছে এই গ্রাফ, আমার এলবি যদি হচ্ছে এই গ্রাফ, ধর আমার এলবি যদি হচ্ছে আগে ছিল কি ল্যামডা পি ল্যামডা আর ছিল, আর এখানে হচ্ছে এলপি এল আর। আমার এলবি যেটা এটা যদি এলপি থেকে কম হয়, এলপি থেকে কম তার মানে হচ্ছে এটা কি এমপি মানে মোমেন্টে, মানে এটা ঠিক আছে ল্যাটারাল টর্শনাল বাকলিং যতটুকু দরকার ততটুকু দেওয়া আছে, তখন এমপি তেই ফেল করবে, মানে এমপি কি জেড এক্স ইন্টু এফ ওয়াই, এটাতে ফেল করবে প্লাস্টিকে। আর যদি আমার এলবি যদি এলপি আর এল আর এর মাঝখানে হয় তখন মোমেন্টের সূত্র হবে হচ্ছে এটা এমপি এফ ওয়াই এস এক্স। এই এস এক্সটা হচ্ছে এই এমনিও বের করতে পারি, আবার ম্যানুয়ালে দেওয়া থাকবে। এলবি তো এলপি, এই এলবি আর এলপির বের করার সূত্র হচ্ছে এটা। দেখ এলবি আর এলপি কেমনে বের করবো, এই যে এলপি সূত্র হচ্ছে এটা, এই আর ওয়াই এখানে চলে আসবে আর কি। আর এই এল আর এর সূত্র হচ্ছে এটা, এই সূত্রটা অনেক একটু বড়, এটা
আর এই মানগুলো SX, H0, তারপর হচ্ছে RTS, এগুলো সবগুলা ম্যানুয়ালি দেওয়া আছে। জেসি দেওয়া আছে? হ্যাঁ, জেসিও দেওয়া আছে। আচ্ছা, ফার্স্টে আমি এই ডেটা বাকি চেক দেওয়ার জন্য ফার্স্টে কি করবো, আমার একটা এলবি তো দেওয়া থাকবে নিশ্চয় ম্যাথে। তো আমি ফার্স্টে দেখবো যে আমার এলবিটা কোন, তারপর আমি এলবিতে এসে দিল, তারপর আমি কি করবো, এলপি বের করব। এই এলপি বের করলাম, তারপর দেখবো যদি এলপি যদি আমার এলবি যেটা দেওয়া ছিল এটা যদি এলপি থেকে কম হয় তাহলে এই সাইডে, তাহলে মোমেন্ট এটাই হবে মোমেন্ট এমপি। আমি তারপর দেখলাম যে আমার এলবি যেটা এটা হচ্ছে এলপি থেকে বেশি, তখন আমি আবার এলআরও বের করব, এলআর এটা দিয়া। তখন যদি দেখি যে এলপিটা আমি যেটা এলবি বের করছি, এলবি এটা এই দুইটার মাঝখানে, তখন আমার মোমেন্টের সূত্র হবে এটা। এগুলো কিন্তু সূত্র কিন্তু স্যারে কিন্তু দিছে, বাট বলে নাই কোনটা কিসের জন্য। এই কিন্তু মানে মনে রাখতে হবে যে ইয়ার সূত্র কোনটা। যেমন এই সূত্র কিন্তু দেওয়া আছে। ফার্স্টে এলবি আর এয়ার সূত্রগুলো দেখাই। যেমন এই যে এলআর এর সূত্র হচ্ছে এটা, তারপর এলবি সূত্রটা কই, এই এলপি সূত্র এটা। তো এল তো এই দুইটা বের করব, বের করে তারপর আমার এলবি নিয়ে দেখবো। তারপরে যদি এই সাইডে হয় তাহলে এই সূত্র হচ্ছে এখানে এফসিআর সূত্র দেওয়া আছে। আর মোমেন্ট সমান সমান কি, ফোর্স ইনটু এফসিআর আবার এসএক্স দিয়ে পুরো মিলে মোমেন্ট বের হয়ে যায়। মানে মোমেন্টের সূত্র হচ্ছে এটা বের করে এটা এখানে বসায়া এটা এক্স দিলে মোমেন্ট সূত্র এটা বুঝছো তো? তিনটা কন্ডিশন সেম ইয়ার মতোই, মানে ল্যাটারাল টরশন বাকলিং, সরি এর আগে কিনা পড়েছিলাম এটা লোকাল বাকলিং এর মতোই। এটা বুঝছো সবাই? হ্যালো, এটা কি লেখা, এলবি বাই আরএক্স লেখা ফর্মুলায়? এটা এই যে এফসিআর এর নিচে, এফসিআর নিচে এই যে এটা কি আরএক্স, যেটা অ্যারো লেখা? টিএস। আচ্ছা হাসান, তুই তো কোশ্চেন সলভ করছিস না, মানে না এই কোশ্চেন flexible member। আচ্ছা আরটিএস, আচ্ছা শোন, আরটিএস এর এটা মান এটাতে আছে? কি কম্প্যাক্ট আর নন কম্প্যাক্ট এটা কি মেনশন করা থাকে কোশ্চেনে, যে মানে কোনটা কম্প্যাক্ট মানে কম্প্যাক্ট আর কোনটা মেনশন করা থাকে না ওইটা। আচ্ছা হাসান, এখানে এই যে আমি ম্যাথের শুরু থেকে এলপির মান বের করবো, বের করে এরপরে দেখবো এটা এলপিডির চাইতে বড় কিনা নাকি, তাহলে হচ্ছে mn equals to এলবি দেওয়া থাকবে আনড্রেস। হ্যাঁ আচ্ছা ম্যাথ দেখাই। আচ্ছা হাসান, এটা শর্টকাট মানে স্টেপগুলো সব এখানে লেখা আছে। দেখ, যদি একটা মেম্বার আমাকে দিছে, এটা ফার্স্টে আমি যে এলবি বের করব, যদি এলপি থেকে কম হয় তার মানে ঠিক আছে, দেয়ার ইজ নো রোটেশনাল বাকলিং, তখন mn টা হবে mp সমান। যখন এই মাঝখানে হবে এলবিটা তখন mn এর সূত্র এটা, যখন এলআর এর থেকে বেশি হবে তখন mn এর সূত্র এটা, তখন এই যে এই এফসিআর এর সূত্র হচ্ছে এটা, এফসিআর ইনটু এসএক্স করে এটা বের করব। আচ্ছা হাসান হ্যাঁ আছিস? আচ্ছা আমার তো কম্প্যাক্ট সেকশন হলো যে 0 ফ্ল্যাঞ্জের জন্য 0.38 √3/fy, তারপরে আবার হচ্ছে মানে এটা তো তোর হচ্ছে প্রথমেই যখন আমি চেক দিব তখন তো কম্প্যাক্ট আর নন কম্প্যাক্টের জন্য আলাদা। তো আমি এই যে স্লাইডের যে কোশ্চেন দুইটা এখানে তো আসলে ডিরেক্টলি মেনশন করে দিছে যে এটা হচ্ছে কম্প্যাক্ট সেকশন হবে ফর দ্য নন কম্প্যাক্ট সেকশন। তো এটা যদি আমরা প্রথমেই না জানি তাহলে আমরা ফ্ল্যাঞ্জ আর ওয়েভের জন্য প্রথমেই তো সূত্র আলাদা। কোন ম্যাথের কথা বলছিস বলতো? কোন ম্যাথ? এই যে ফ্লেক্সিবল মেম্বার। কোন এই ম্যাথটা? না না এটা না, নিচে 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 এই যে ফ্লেক্সিবল মেম্বার 3, করার সময় ফ্লেক্সিবল নাম্বার 3 এটা যেমন করার সময় বলিস আগে ম্যাথ কর, তারপর দেখ। কেন যাস না এই জায়গায়? আচ্ছা এখানে একটা ইয়ে আছে, সূত্রগুলো কি? আচ্ছা এখানে একটা সিবি বের করতে হয়। এটা তো কোন ম্যাথ, এই ম্যাথ আসে নাই কোনোবার, কিন্তু এটা দেখামু সিবি কেমনে বের করে। আচ্ছা ধর এই মোমেন্ট বের করার জন্য একটা সিবি আছে, এই সিবি বের করার সিবির ভ্যালু এই ম্যাথগুলোতে সবসময় 1 ধরে করে ফেলছে সিবির ভ্যালু। বা যদি সিবির ভ্যালু বের করতে হইতো এই যে মোমেন্ট গুলো আছে না, ওগুলো সবসময় একটা সিবি দিয়ে গুণ দিতে হয়। এই যে এখানে যে মোমেন্ট গুলো আছে, এই যে এই মোমেন্ট এটাকে সিবি দিয়ে, যে সিবি আছে না
এই সিবি, এখানে হচ্ছে সিবি আছে, এই সিবি, এই সিবিটা হচ্ছে বের করতে হয়। সিবি মানে হচ্ছে আমি কি করি, যে বিমটা দেওয়া আছে হিসাব করে হচ্ছে ওই বিমের এখানে যে মোমেন্ট, এখানেও সেম মোমেন্ট, মানে মোমেন্ট ডায়াগ্রামটা এমন এমন মোমেন্ট ডায়াগ্রাম যদি একবারে ফ্ল্যাট হয় ধরো এরকম, তখন সিবির ভ্যালু হচ্ছে 1, তখন 1। এখন মোমেন্ট ডায়াগ্রাম যদি ভ্যারি করে, ধর আমাদের তো মোমেন্ট ডায়াগ্রাম তো এরকম হয়, এরকম হয়, আর মোমেন্ট ডায়াগ্রাম ধর এমন হয়, বা মোমেন্ট ডায়াগ্রাম আমাদের এরকম গিয়া এরকম হয়। এখন এগুলোর জন্য তো সিবি অন্যরকম হবে, তখন সিবি বের করতে হবে। তো সিবির তখন একটা ফর্মুলা আছে সিবির, দেখ, আর সিবি ফর্মুলা না হলে মুখস্থ করা যায়। সিবি মুখস্থ বলতে সিবি গুলো দেওয়া আছে টেবিলে, কোনটা সিবি কত হবে। এই সিবি সূত্র হচ্ছে এটা, এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট, ওই যে ব্রেসিং লেন্থ, মানে ধর এটা হচ্ছে একটা বিম, এটা বিম, ধর এটা এখানে একটা ধর এখানে একটা ব্রেসিং দেওয়া আছে, আর এখানে একটা ব্রেসিং দেওয়া আছে। তাহলে আমার এলবি কোনটা হবে, এটা একটা এলবি হবে আনব্রেস লেন্থ, এটা একটা হবে, এটা একটা হবে, তিনটা এলবি এখানে এলবি আছে। তো ধর এটা মোমেন্ট ডায়াগ্রামটা ধর সাপোজ ধর এরকম মোমেন্ট ডায়াগ্রামটা, তখন এরকম হলে তখন আমি এটার জন্য এই যখন এলবি করব তখন সিবির ভ্যালু কত, 1। যখন এটা করব তখন এই যে এই পার্ট করব তখন সিবি বের করতে হবে। তো বের করার জন্য এখানে কি এমএক্স মানে ম্যাক্সিমাম মোমেন্ট, মানে এই মোমেন্টটা আচ্ছা সবসময় এই যে এটারে 1 ধরে নি, মানে ম্যাক্সিমাম মোমেন্ট এই এখানে মোমেন্ট বের করা লাগে না, এটারে 1 এটাকে 1 ধরে, মানে এটা যেহেতু রেশিও উপরেও মোমেন্ট নিচেও মোমেন্ট, না বের করে 1 ধরেও করা যায়, কাটাকাটি জায়গা 1, এটা 1 ধরলাম। তারপরে যে এটা এম, এটাও তাহলে 1, এটা হচ্ছে এম এ, মানে হচ্ছে এটারে হচ্ছে 4টা ভাগে ভাগ করবো, ধর এটা 4টা ভাগে ভাগ করি, ধর সমান 4 ভাগে, ধর L/4 করে, ধর এই যে এটা টোটাল এই লেন্থে ধর 4, এই 4 ভাগে ভাগ করলাম। তাহলে এই যে এম এ, এটা হচ্ছে এখান থেকে ধর এই যে ধর এটা কত হবে, তাহলে এটা যদি 1 হয়, এটা 0.25, এটা 0.5, আর এটা 0.75, তাহলে এটা হবে হচ্ছে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হবে হচ্ছে বি, এটা হবে সি। তাহলে এই যে এ পয়েন্টের মোমেন্ট, মানে এটা তাহলে এ পয়েন্টের মোমেন্ট কত হবে 0.25, আর বি পয়েন্টের মোমেন্ট কত হবে 0.5, আর সি পয়েন্টে 0.75। এভাবে করে এই বের করতে হবে। আবার ধর আচ্ছা আরএম এর মান 1ই সবসময়, আরএম 1। আবার ধর আমার হচ্ছে এই ব্রেসিং যদি চেঞ্জ করে, ধর ব্রেসিংটা এখানে নেই, ধর ব্রেসিং বলছি একবার মাঝখানে আছে, ব্রেসিংটা হচ্ছে ধর এখানে মাঝখানে, তখন আমাকে বলছে যে এই ধর তাহলে এখন একটা এলবি হবে এটা, আর একটা এলবি হবে এটা। তো আমি একটার জন্য করলেই হবে, তখনও কিন্তু আমাকে বের করতে হবে কি মোমেন্ট। তো আমি ধর কি হিসাব করলাম, এই যে এখানে এই যে এলবি, এটা হচ্ছে এই পয়েন্ট ম্যাক্স, এটা 1, ম্যাক্সিমামটা 1। তাহলে এখানে থেকে এটারে 4 ভাগ করতে হবে না, ধর এই 1 ভাগ, তো এই যে 4 ভাগ করলাম। এখন তখন আমাকে হিসাব করতে হবে এটা, এটাও কিন্তু 1, এটাও 1, তখন হিসাব করতে হবে ধর এটা কত জন্য গিয়া এই এটা হয়েছে। ধর সাপোজ এই লেনটা যদি হচ্ছে, ধর এটা এখান থেকে দেখাই, আমার করা আছে যেগুলো, এগুলো কোনটা দেখাইছিল মাঝখানেরটাতে, এটা দেখাইছি। ধর এটা হচ্ছে 1, আচ্ছা এটাতে 1 পয়েন্টে মোমেন্ট দিছি, মোমেন্ট ডায়াগ্রামটা তখন, আচ্ছা এটা মোমেন্ট ডায়াগ্রাম এটার জন্য দেখাইছি। আচ্ছা এগুলা বের করা মোটামুটি সহজই আছে, আর এগুলো দেখলে পারবে। আর এগুলোর জন্য একটা আছে, এই কয়টা আছে ওগুলো মুখস্থ করে গেলেই হবে, আর এগুলো বেরও করা লাগবে না তখন। এই যে এটা এই 4টা মনে রাখলে হবে। যদি লোড একটা মাঝখানে যদি একটা লোড দেওয়া থাকে, আর যদি মাঝখানে কোনো ব্রেসিং না থাকে টোটালটার মধ্যে, তখন হচ্ছে সিবির ভ্যালু হচ্ছে 1.32, এটা বেরও করতে পারবে। এখানে বের করছি, এই যে এটার মধ্যে এই যে কোনটা না,
1.32 এটাই এরকম, মানে এরকম কন্ডিশন থাকলে যে একটা লোড কোনো ব্রেসিং নাই, তখন হচ্ছে 1.32 ওয়ান ধরে করলে মানে করা যায়। বাট স্যার যদি বলে যে করতে, তখন যদি কেউ না পারস তাহলে এটা সিবি সমান 1 ধরে ম্যাথ করে লাগবে। আর যদি হচ্ছে এই যদি মাঝখানে লোডও আছে, আবার মাঝখানে একটা ব্রেসিংও আছে, তখন 1.67 এই সিবির ভ্যালু, এই যে এখানে বের করছি, যে এটা এই যে মাঝখানে লোড কেমনে বের করছি এটা লেখা আছে মোটামুটি এই পয়েন্টে মোমেন্ট। তারপর যদি এই সিবি গুলো মোটামুটি এখানে দেওয়া আছে, এগুলো এটা এই দুইটার ভিতরে রাখলে হবে, এই যে এই তিনটা করলে হবে, এই তিনটে মোটামুটি মানে থাক কন্ডিশন, এই যে তিনটা মোটামুটি মনে রাখলে হবে। যদি চারটা সরি, যদি মাঝখানে একটা লোড থাকে, কোনো ব্রেসিং না থাকে, তাহলে 1.32, মাঝখানে একটা লোড আছে, ওই মাঝখানে একটা ব্রেসিং আছে, তার মানে 1.67। আর যদি দুইটা 2 পয়েন্ট লোডিং, মানে 2 পয়েন্ট লোডিং বলতে মানে এটা L/3 L/3, তো 2 পয়েন্ট লোডিং এ কোনো ব্রেসিং নেই, তাহলে টোটালটার এই সিবি হচ্ছে 1.14। আর 2 পয়েন্ট লোডিং এমনকি 2 পয়েন্টই ব্রেসিং আছে, তাহলে এটার ডায়াগ্রাম, মোমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম। এটা একটা মুখস্থ করার সিস্টেমও আছে, সরি এটা কার্ভ হয়ে গেছে, কার্ভ না, এটা ফ্ল্যাট, মাঝখানটা ফ্ল্যাট। আচ্ছা মোমেন্ট ডায়াগ্রাম গুলো থেকে দেখা যায়। আচ্ছা এটা মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? মোমেন্ট ডায়াগ্রাম হবে হচ্ছে এরকম, এরকম হলে 1.32, আর এটার মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এরকম, কিন্তু এটার মধ্যে একটা ব্রেসিং আছে যেহেতু 1.67। আর এটার মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এরকম, আর এটার মোমেন্ট ডায়াগ্রাম হচ্ছে এরকম। আচ্ছা এখানে যেহেতু এটার জন্য এলবি তো 1, এই 1 জানি, আর যে সময় কার্ভ হবে তখন হচ্ছে এলবি হচ্ছে, দেখ এই যে এখানে এলবি কত 1.67 না, এটার জন্য এই যে এই এখানে এলবি 1.67, আর এটার জন্য হচ্ছে এই 1.67। ওটা এই চারটা মনে রাখলে হবে, তাহলে আর ওই যে এলবি বের করতে হবে না, মুখস্থ বসাই দেওয়া যাবে, এটা না করলেও হবে। তিনটা ভ্যালু আসলে কি করবো, এভারেজ নিতে হবে নাকি বড়টা নিয়ে করতে হবে? কোনটা? ওই যে তিনটা ভ্যালু দেখলাম, যে তিনটা ভ্যালু আসলে আলাদা আলাদা তিনটার জন্য এলবি চেক দিয়ে সব আনব্রেস লেন্থের জন্য বের করতে হবে, বুঝছো? কোনটার জন্য মোমেন্ট মিনিমাম আসে ওইটা দেখতে হবে, তখন এই যে এই এলবির জন্য বের করবি, এটার জন্য বের করবি, এটার জন্য বের করবি, এটার জন্য বের করতে করা লাগবে না, এটা আর এটা তো সেম, এই কোনা দুইটা সেম, এই দুইটার জন্য করতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা মানে স্যার যদি বলে দেয় সিবি বের করে করতে হবে, তখন করতে হবে নাকি? তখন করতে হবে। আর যদি এমনিতে নিয়ম হচ্ছে সিবি বের করে করা, এখন যদি স্যার যদি কেউ যদি সিবি না বের করতে পারে, ওদের জন্য মানে যারা পাস করবে ওর জন্য করতেছে আর কি, ওরা 1 ধরে করে নিলে হবে। আর যদি 1 ধরে না করে, এই যে মুখস্থ এগুলা মনে রাখলে হবে, এখানে যেগুলো আছে এগুলো, আর এগুলো মনে রাখা সহজ, মানে ভালো, কারণ ধরো তুমি করতে গেলে তোমার অনেক টাইম চলে যাবে, এক্সাম হয়ে যায় তো টাইম তো নাই, এগুলা এর থেকে মনে রাখাই ভালো। আচ্ছা আচ্ছা ম্যাথ দেখা, আর ম্যাথ দুইটা আছে, আর কয় পেজ আছে? এবার দুইটা ম্যাথই শেষ, সহজ আছে ম্যাথ সহজ, খালি কন্ডিশন কোনটাতে পড়বো এটাই বোঝাটা একটু টাফ। আচ্ছা এটা ম্যাথ কই, এটা ম্যাথ হাসান লিঙ্কটা আজকে কেমনে জানি কাজ করতেছে 2 ঘন্টার মতো। আচ্ছা তাড়াতাড়ি এটা শেষ করি। ডিটারমাইন দ্য ডিজাইন বেন্ডিং মোমেন্ট। আচ্ছা এখানে বলছে বেন্ডিং মোমেন্ট বের করতে এর সেকশন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানালাইসিসের ম্যাথ। আর এই যে প্রথম 1 নাম্বার হচ্ছে কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট। কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট যদি দেওয়া থাকে তখন এলবির মান কত? 0। তখন আর লোকাল টর্শনাল ল্যাটারাল টর্শনাল বাকলিংটা চেক দেওয়া লাগবে না। তাহলে প্রথম এই ম্যাথটা করি, তার মানে এখানে শুধুমাত্র লোকাল বাকলিং চেক দিতে হবে। প্রথম যে পার্ট 1, তখন এই লোকাল বাকলিং এর জন্য ল্যামডা বের করবে, যে ল্যামডা বের করলাম BF/2 TF করে ল্যামডা বের করছি। আচ্ছা ফ্লেন্স চেক না দিলেও হয়, ফ্লেন্স চেক না দেওয়া লাগবে না। আচ্ছা তাও চেক দিছে, সরি ওয়েভ সরি ফ্লেন্স তো এটা ওয়েভ চেক। তারপর বের করে না, এটা তো ইয়ার থেকে নিছে, এসি ওই চার্ট থেকে নিছে ডাইরেক্ট। হ্যাঁ ওখান থেকে না। আচ্ছা ম্যাথ কেন এটা না, সেকশন এটা তো এই যে সেকশনের জন্য আমি ফার্স্টে সার থেকে BF TF গুলো নিলাম, তো BF/2 এটা করলাম। আর হচ্ছে সেকশন ইজ নন কম্প্যাক্ট। ম্যাথ কোনটা এটা না? আচ্ছা আচ্ছা সরি ম্যাথ এটা তাহলে BF নিলাম, TF নিলাম, আর H নিলাম। H মানে হচ্ছে
এই যে এটা আর কি ওয়েবের হাইটটা আর টিডব্লিউটা নিলাম। ফর ফ্লেন্সের জন্য এই চেকটা দিলাম, ঠিক আছে। ফ্লেন্সের চেক এটা 6.40 আছে, এটা 9.15 আছে, তার মানে ফ্লেন্স ঠিক আছে। আর দিস ফ্লেন্স ইজ কমপ্লিট। আর ফ্লেন্স চেক দিলে হয়, ওয়েব চেক না দিলে হয়। তাও এখানে ওয়েব চেক দিছে, আর লিখছে ওয়েব চেক নট রিকোয়ার্ড। আচ্ছা, তারপর হচ্ছে এখন আসি ম্যাথ, 1 নাম্বার ম্যাথ। তার মানে বুঝলাম কি এটা স্লেন্ডার না, তার মানে এটা কি, আর এটা ল্যাটারাল টর্শনাল বাকলিংও হবে না, এলবি যেহেতু 0, তার মানে এটা কি ফুল মোমেন্ট ক্যাপাসিটি গেইন করবে না। তাহলে mn ইজ ইকুয়াল টু এমপি, তখন fy ইনটু zx, আর এই fy এর মান হচ্ছে 50, আর zx যেটা এটা এএসসি ম্যানুয়াল থেকে পাইলাম। কমপ্লিট বললাম, লোকাল টর্শনাল বাকলিং হবে না, লোকাল টর্শন সরি লোকাল টর্শন করতেছি, লোকাল বাকলিং হবে না, লোকাল বাকলিং না হলেই কমপ্যাক্ট। এটা বুঝছো সবাই? আচ্ছা, ওই যে তোর যখন ওয়েবের যদি আসে তাহলে ওয়েবের কি ইজাজ কি বলছস? আচ্ছা, ওয়েবের হাইটটা কি তোর সালমান বন্ধ কর ওই তোর থিকনেস, ফ্লেঞ্জের থিকনেস কি অ্যাড হবে হাইটের সময়, হাইট ক্যালকুলেট করার সময়? না না, হ্যাঁ ওয়েবের ফ্লেঞ্জের থিকনেস অ্যাড হবে না। আচ্ছা, ওয়েব দেওয়া লাগবে না, ওয়েব। আচ্ছা, এই ম্যাথটা কোন ম্যাথের ক্ষেত্রে? ওয়েব এএসসি ম্যানুয়ালে একরকম, স্যারের ইয়াতে দিয়ে রাখছে একরকম, মানে এটাতেই মনে হয় 25.4, এটা কোনোভাবেই পাই না। মিলে না, ম্যানুয়ালে সরাসরি এই ভ্যালুই দেওয়া আছে, বাট h/t করলে এটা হয় না। কোন একটা ম্যাথে একটা ঝামেলা আছে, আমি অনেকবার ট্রাই করলাম, অনেক রকম ভাবে হয়টা হয় না। হাসান, বল। এই যে কোশ্চেনে মনে কর সেকশন একটা দেওয়া আছে, এরপরে আমি ম্যানুয়াল থেকে জিনিসগুলো নিয়ে চেকটা দিয়ে, এরপরে যে মানে চেকের ভ্যালুটা একটু আবার বলতো, মানে ভ্যালুটা দেখে কেমনে বুঝবো যে আমি কোন ফর্মুলাটা নেব ফার্স্টে? এটা তো এখন আসে নাই, এটাতে দুইটাই হবে না। এটা আচ্ছা, পরে ম্যাথ আসতেছে, যেটা আসতেছে দেখা যায়। এটাতে কি, যেহেতু এলবি 0, তার মানে এটা ল্যাটারাল টর্শনাল বাকলিং হবে না। আবার এটা ল্যামডাও হচ্ছে ল্যামডা পি থেকে কম, তার মানে এটা হচ্ছে লোকাল বাকলিং হবে না। তার মানে এটা ফুল প্লাস্টিক গেইন করে তারপরে ফেল করবে। তাহলে ফুল প্লাস্টিকের সূত্র যেটা, এটা ইউজ করলাম 1 নাম্বার ম্যাথে। এই যে ফুল প্লাস্টিকের মোমেন্ট মানে fy mp ইনটু fy ইনটু zx করলাম, আর এখানে zx টা সরাসরি এএসসি ম্যানুয়াল থেকে নিয়ে নিছি এই সেকশনের জন্য। এই যে সেকশনটা কত ধর 40 ইনটু বুঝতে পারছি 72, তেমন আমার এখানে দাগানো আছে। দূরে গেলাম কেমন, কি রে 14 নিচের দিকে। বন্ধু, এই ম্যাথে কি তোমার কম্প্যাক্ট নন কম্প্যাক্ট দেয়া থাকবে নাকি দেয়া থাকবে না, এটা কও। কম্প্যাক্ট এটা যেমন কম্প্যাক্ট বলা আছে এর জন্য তুমি কই বল, আচ্ছা কই যেমন কম্প্যাক্ট বলা আছে এর জন্য কই কমপ্লিট কই বলা আছে? এটা তো কম্প্যাক্ট কোশ্চেনে যা দেখে যে ফর দা চেক দা কম্প্যাক্ট সেকশন ক্রাইটেরিয়া, এখানে তো ডিরেক্ট তোর কম্প্যাক্ট ইয়ার মানে চেক দিল। শোন, এএসসি ম্যানুয়ালে তো কম্প্যাক্টের জন্য আলাদা টেবিল আর হচ্ছে নন কম্প্যাক্টের জন্য আলাদা। মেইন করছে যে হচ্ছে কমপ্লিট চেক দিচ্ছি আর কি, মানে কমপ্লিট কি না ওটা চেক দিচ্ছি। কমপ্লিট সরাসরি তো বলা নাই সেকশন কমপ্লিট বললে তো আমি চেকই দেওয়া লাগতো না। এটা তো হচ্ছে আনসার, মানে ম্যাথ হচ্ছে এ পর্যন্ত ভ্যালু, এখান থেকে আনসার শুরু। লেখছি যে মানে প্রথম কমপ্লেক্স সেকশন কি না ওটা চেক দিচ্ছি, ওই চেকের এটা এরকম। আমার কি ম্যাথের মধ্যে বলে না যে এটা কমপ্লেক্ট না নন কমপ্লেক্ট, বললে তো আমি চেক দেওয়া লাগতোই না। তার মানে কি হচ্ছে, আমার যদি ধর আমি প্রথমে নন কম্প্যাক্ট চার্ট থেকে ভ্যালু নিলাম, আমার হচ্ছে পরে দেখলাম যে মিললো না, তারপরে হচ্ছে আবার আমার কম্প্যাক্ট থেকে নিয়ে চেক দিতে হবে, তাই তো? এরকম নন কমপ্লেক্ট মতো কথা বুঝিনি। ধর এএসসি ম্যানুয়ালে তো দুটো চার্ট, একটা হচ্ছে নন কম্প্যাক্টের জন্য, একটা হচ্ছে কম্প্যাক্টের জন্য, আলাদা আলাদা, যে বিএফ ডিভাইডেড বাই 2টিএফ, এগুলো কিন্তু ডিরেক্ট ভ্যালু দেওয়া আছে এএসসি টেবিলে। নন কমপ্লেক্ট কমপ্লেক্টের জন্য আলাদা চার্ট, মানে এই তো একটাই চার্ট। আমরা তো শুধু কম্প্যাক্টের জন্য ডিজাইন করতেছি, এরকম কিছু বলছিল না স্যার? সেটাই তো বলছিল। হ্যাঁ, নন কম্প্যাক্ট লাগবে না তো, নন কম্প্যাক্ট দেখা লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই যে ফার্স্ট ম্যাথটা তো বুঝলাম। এই তার সেকেন্ড ইয়াতে কি বলছে, বলছে আনব্রেস লেন্থ মানে হচ্ছে 15, আর সিবি এখানে 1 বলে দিয়েছে, তার মানে সিবি এর কল লাগবে না। সেটা এখানে আনব্রেস লেন্থ, এই ম্যাথ কিন্তু সব সময় আসে, এই ম্যাথ এই যে এখন যেটা করাচ্ছি এটা সব সময় আসে। ম্যাথ কঠিন না, সহজই আছে।
আনরেস্ট লেন্থ 15 ফিট, তার মানে কি এলবি কত তাহলে 15 ফিট না? তখন হচ্ছে আমাকে আমি তো ফার্স্টে এটা চেক দিয়ে দিছি যে লোকাল বাকলিং হবে না, তখন এখন হচ্ছে আমাকে টর্শনাল বাকলিং হবে কিনা ল্যাটারাল টর্শন ওটা চেক দিতে হবে এলবি। ফার্স্টে এলবি চেক দিয়ে কি আমাকে সূত্র থেকে এলপি আর এলপি বের করতে হবে। তো আমি সূত্র এলপি সূত্র কোনটা? আচ্ছা এখানে না কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট বললো, তাহলে তো ল্যাটারাল টর্শনাল বাকলিং তো হবে না, তাই না? হ্যাঁ, তা আবার কি এটা চেক দিতেছে কেন? এটা তো 1 নাম্বারের জন্য বলছে, প্রথম পার্ট, এই যে পার্ট দুইটা নামে এই যে এটার যে ও 1 আচ্ছা আচ্ছা, দুইটা কোশ্চেন না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তারপরে সেকেন্ড পার্টে আসছে বলছে আনরেস্ট লেন্থই বলছে। তো এখন 15 ফিট, তার মানে হচ্ছে এই যে এখন এলবি 15, সিবি 1, তাহলে ফার্স্টে আমি কি করলাম এলপি বের করলাম। তাহলে এলপি বের করে আমি কত পাইছি এলপি 8.76, তার মানে এলপি থেকে বেশি, তার মানে এটা হলো ডেলটর্শন বাকলিং হবে। তখন আবার এলআরও বের করলাম, এলআরও বের করে দেখলাম কত এলআর কত আসছে 31, তার মানে কি এটা দুইটার মাঝখানে আছে, দুইটার মাঝখানে না, যে সিন্স এলপি আর এলআর এর মাঝখানে, তখন যে সূত্রটা এই সূত্রটা, তখন মাঝখানে সূত্রটা হচ্ছে এটা, তখন এই সূত্রের মধ্যে সব বসাইলাম, বসায় মোমেন্ট কত পাইছি সে 469 কি ফিট। তখন হচ্ছে ফাই এম এন ইজ ইকুয়াল টু এই যে এটারে মানে ফাই দিয়ে গুণ করে কমাই নিলাম আর কি 422, বুঝছো? আর এমপি কত ছিল, এমপি প্রথম মেয়েদের এমপি কত 427, এই 427, তখন ল্যাটারাল টর্শন বাকলিং হইছে, হওয়ার কারণে মোমেন্টটা কমে গেছে, হইয়া আছে 422, বুঝছো? সহজ না এলআরএফডি বলছে এটা? কি? হ্যাঁ এটা হচ্ছে এলআরএফডি বলছে। আর সেকেন্ড ম্যাথ, লাস্ট ম্যাথ, কি কোশ্চেনে বলছে? হ্যাঁ যে কোশ্চেনে এলআরএফডি বলা আছে করে বেন্ডিং স্ট্রেস মোমেন্ট ক্যাপাসিটি সময়, তো কোশ্চেন তো নাই বলা নাই কিছু, অ্যাজিউমিং কন্টিনেন্টাল সাপোর্ট, আচ্ছা যে এখানে ফাই এমএন দেওয়া আছে, আইএমএন, বুঝছো? ফাই এমএন মানে তো এলআরএফডি। আচ্ছা তারপর শেষ ম্যাথটা, ম্যাথগুলো সহজ। লাস্টে কি বললো, দুইটা মান আসলো, বেশি আসছে না যেটা এরকম বললো নাকি? না বেশি আসছে বলতে আমার তো জানি ল্যাটারাল টর্শন বাকলিং হচ্ছে, তখন তো মোমেন্ট কমবেই, তখন মোমেন্ট যেটা কম ওইটাই গভর্ন করবে আর কি। ওই মানে যে এখানে দেখো ফার্স্টে যখন যেটার সময় হয় নাই তখন মোমেন্টটা ছিল কত 472 আসছিল, যখন ল্যাটারাল টর্শন বাকলিং হয়েছে তখন মোমেন্টটা কমে আসছে কত 422, তার মানে আমি এখন ডিজাইন করবো এটাই, এটা লিখি না আর কি, আরেকটা লাইন লেখা উচিত ছিল যে ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু 422 কি সেকেন্ড কেসে তো এইটাই ডিজাইন মোমেন্ট। সেকেন্ড মোমেন্টে, হ্যাঁ সেকেন্ড কেসের জন্য, হ্যাঁ সরি আচ্ছা এখানে সেকেন্ড কেসের জন্য। আচ্ছা আবার একটা জিনিস আছে, ধরো আমার অনেক সময় এটা অনেক এম্পিরিক্যাল ভ্যালু, তো এটা কি কি হয় এমপি থেকে বেশি চলে আসতে পারে, এই ভ্যালুটাই এমপি থেকে ল্যাটারাল টর্শন বাকলিং হওয়ার পরও এমপি থেকে বেশি চলে আসছে, তখন আমি মোমেন্ট কোনটা নিব, তখন কিন্তু আমি এমপিটাই নিব। মানে এটা মানে হওয়া উচিত না, বাট যদি হয়ে যায় আর কি। এরা বুঝি নাই, আরেকবার কইবি। মানে আমার হচ্ছে ল্যাটারাল টর্শন বাকলিং যখন হবে তখন তো কি হবে মোমেন্টটা হচ্ছে এই যে এমএন যেটা মানে এখান থেকে ল্যাটারাল টর্শন বাকলিং থেকে মোমেন্ট আছে, তখন এটা প্লাস্টিক মোমেন্ট থেকে কম হবে না? হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিক মোমেন্ট থেকে কম হবে। হ্যাঁ রেজিস্ট্যান্ট কার্ভের তো এরকম না, যখন এই যে প্লাস্টিক মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট ওইটা থেকে তো কমই হবে, তখন ম্যাক্সিমাম কম। যদি এটাতে এম্পিরিক্যাল একটা ফর্মুলা বানাইছে, ধর এই এম্পিরিক্যাল ফর্মুলাতে অনেক সময় ভুলের কারণে প্লাস্টিক মোমেন্ট থেকে বেশিও চলে আসতে পারে ভ্যালু, তখন আমি কি করব, তখন আমি ডিজাইন মানে এটা ঠিক আছে, এটা যেটা আছে ওইটা লিখব, ডিজাইন মোমেন্ট নিব, প্লাস্টিক মোমেন্টটাই ডিজাইন হিসেবে কনসিডার করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বলছি। তাহলে শেষ ম্যাথ, তারপর এটার মধ্যে হচ্ছে এই যে আচ্ছা এটার মধ্যে এটাও একবার এগুলো একটা সহজ ম্যাথ। তো এখানে আনরেস্ট লেন্থ, এখানে কোনো ব্রেসিং আছে এই যে এখান থেকে আচ্ছা কি কোশ্চেন কি বলছে দেখি, ল্যাটারাল সাপোর্ট অফ দ্য কম্প্রেশন ফ্লেন্স ভার্টিক্যাল সাপোর্ট, মানে হচ্ছে ডব্লিউ এর মান দেওয়া আছে, ডব্লিউ এর মান দেওয়া আছে 1.4 কিফ, আর হচ্ছে এটাকে ডব্লিউ সেকশন এফ ওয়াই দেওয়া আছে। ফার্স্টে কি করবো মোমেন্ট বের করবো, আর যেহেতু এখানে কিন্তু ইউডিএল আছে আবার পয়েন্ট লোড আছে, তো দুইটার জন্য আলাদা আলাদা মোমেন্ট করে দুইটা যোগ করে দিব। ইউডিএল এর জন্য মোমেন্ট কত সূত্র কি ডব্লিউ এল স্কয়ার বাই 8, ডব্লিউ এল স্কয়ার বাই 8, আর পয়েন্ট লোডের জন্য সূত্র কি এ পয়েন্ট, তাহলে এই যে 48, এই 48 এখানে রিঅ্যাকশন কত আসবে, এটা 48 এর অর্ধেক, এই 48 এর অর্ধেক, তো এখানে তাহলে মোমেন্টের ভ্যালু কত হবে, এই যে 48 এর অর্ধেক ইনটু এল বাই 2 মানে
যে পি বাই PL/4 ইন্টু হ্যাঁ L/2, মানে PL/4 দিলে হবে। PL/4, এই যে PL/4, P 48, L হচ্ছে PL/4, এটা বের করলাম মোমেন্ট। তারপর হচ্ছে এই যে এম এ বের করলাম, তারপর হচ্ছে এম এন, তারপর এটা তো এটা কি, এটা পাচ্ছি হচ্ছে লোডের থেকে। সবসময় লোডের মোমেন্টটা হইতে হয় ম্যাটেরিয়ালস এর যে মোমেন্ট হবে থেকে হচ্ছে কম, তাহলে যে ম্যাটেরিয়ালস মোমেন্টটা হচ্ছে mn বাই 5 হইতে হবে বেশি। আমি তখন mn টা বের করতে পারবো, এই যে ওমেগার এই সাইডে নিয়ে আসলাম mn, আর mn সূত্র তো জানি হচ্ছে fy ইনটু sx। তখন আবার m এর বসাইলাম, তারপরে আমার ইয়াতে থেকে দেখাই এর গান এম এ বের করলাম, তারপরে mn বের করলাম, তারপর অ্যাজিউম। আচ্ছা এটা তো ডিজাইনের ম্যাথ না? আচ্ছা, এটা কি এএসডি বলছে? হ্যাঁ ESD বলছে তো ডিজাইন ম্যাথ। ঠান্ডা দিতেছে হ্যাঁ না দিবি। আচ্ছা এই ম্যাথ শেষ, তারা 1-2 মিনিট লাগবে। তারপরে সরি আমার এমপিটা কি রে গান? হাসান, আচ্ছা আমরা এএসডি তে করছি কি জন্য? এটা কি ডিজাইন এর জন্য? এটা কি বলছে কোশ্চেনে? ডিজাইন দ্য লাইটেস্ট ডব্লিউ সেকশন। ডিজাইন আর আলটিমেট বললেন, সরি এলওএল বললেন না ESD। এটা দেখালাম না আগে একবার, ওই না দেখালাম একদম ফার্স্ট। এটা মনে রাখি, এটা এই যে ডিজাইনার আলটিমেট কি, ডিজাইনার আলটিমেট বলতে LRFD স্যার, এটা এলওএল বলছে নাকি? ডিজাইনার এলো না কি? আচ্ছা এগুলো ডিজাইন বললে এলআরএফডি হবে। ডিজাইন বললে তো ESD LRFD হওয়ার কথা, কিন্তু NSD কি লেখা করলাম? আচ্ছা সরি, এটা এই ডিজাইন বলছে, আবার এখানে লিখছে ESD দেখে, কিন্তু ডিজাইন আচ্ছা এটা ডিজাইনের ম্যাথ, এই জন্য ডিজাইন বলতে, এই জন্য ডিজাইন বলছে, কিন্তু ম্যাথ হচ্ছে ESD। লোড ডিজাইনের সাথে তো কোনো সম্পর্ক নাই আসলে ওই কথার সাথে। হ্যাঁ এটার সাথে মানে এর সম্পর্ক না, এটা ESD এর ম্যাথই, মানে ESD লেখা আছে সরাসরি। তুমি ডিজাইন লোড যদি বলতো তাহলে কি এলআরএফডি করতে? হ্যাঁ ডিজাইন লোড বললে তখন হচ্ছে মানে LRFD করতে হইতো। না এটা ভুল হবে। ওই যে অনেকেই দেখে যে সার্ভিস লোড লেখা আছে, তখন মনে করে নেয় যে এটা হয়তো সার্ভিস কন্ডিশনে, কিন্তু দেখা যাচ্ছে যে শেষে গিয়ে লেখা যে এলআরএফডি তে করতে হবে। তো এই ক্ষেত্রে ওই কোন লোড আছে এটা দেখাচ্ছে তো উত্তম আসলে ওই কোনটা চাইছে আর কি, অ্যালায়েবল চাইছে নাকি আসলে ওই এলআরএফডি তে চাইছে। অনেক সময় ডিজাইন লোড দিয়ে পরে বলে এসডি তে করো, আবার অনেক সময় সার্ভিস লোড দিয়ে বলে যে এলআরএফডি তে করো। তো এটা কনফিউশন। তখন আমি যেটা LRFD দিলে LRFD করবে ESD থাকলে, আর যদি এটা LRFD আর ESD না দেয়া থাকে তখন দেখবো যে ডিজাইন সার্ভিস এগুলো কিছু বলছে কিনা। হাসান, তোর ওই যে লেখাটা একটু দে তো, স্ক্রিনশট নেই। ওই যে ডিজাইন থাকলে কি এএসডি আসে, আর কোনটা থাকলে এলআরএফডি থাকে? আরে এই ফাইল তো দিয়ে দিব কইলো। রাজু তুই আমার কাছে আয়, তোকে আমি দিয়ে দে, আয় আমার কাছে আয়, আমার কাছে স্ক্রিনশট লাগবে না, একবারে লাইভ দেবো না তোকে, আয়। আচ্ছা দেখ, তারপর হচ্ছে ESD তো আমি যে LB তো এটা জানি। আচ্ছা আনব্রেস লেন্থ কত এটা? আচ্ছা হাসান, এখানে এই যে ডাব্লিউ এর মান যেটা 1.4, এটা তো দেওয়া থাকবে না, এটা তো আর বের করা লাগবে না নাকি? দিয়ে তো দিছে। এরপরে এই যে এম এর যে ফর্মুলাটা কি জানি, 1/8, এটা WL²/8 UDL এর জন্য, WL²/8। আচ্ছা ঠিক আছে। আর পয়েন্ট লোডের জন্য হচ্ছে PL/4। দুইটা যেহেতু দুইটা লোডই আছে এই জন্য দুইটা যোগ করে দিচ্ছি। আচ্ছা দেখ, তারপর হচ্ছে আচ্ছা এই ম্যাথের এখন হচ্ছে LP বের করি। যদি এলআরএফডি তে বলা থাকতো তাহলে কি আমার এই যে PL/4 আর WL²/8 এটা চেঞ্জ হতো? না এটা চেঞ্জ হতো না। এটা যদি LRFD বলতে থাকতো, এখানে যদি এটা কি সুপার ইমেজ, এটা শুধু ডেড না, লাইভ তো নাই, তখন তো কিছুই করতি না। তখন এটা হয়তো বা করতে পারতি, এটা 1.2 ডেড করতে পারতি, 1.2 ইনটু এত প্লাস লাইভ তো নাই 0। আর এই 48 রে 48 কি করবো তাহলে? 48 এটা কি লোড পয়েন্ট না লাইভ, তখন বলে দিবে ধরো এই পয়েন্ট ডেড কত লাইভ কত বলে দিবে। 48 মানে
লাইভ না, আচ্ছা ডেটও হইতে পারে, কোনো একটা বিম কলাম আছে এখানে। ম্যাথ কোশ্চেন সলভ করবো না, ওই সময় দেখাবো কেমনি কোনটা কেমনি করতে হয়। আচ্ছা তার ফার্স্টে হচ্ছে এই অ্যাজিউম দ্য, আচ্ছা এটা করলাম কি, অ্যাজিউম ডেভেলপ ফুল প্লাস্টিক ক্যাপাসিটি, মানে এটা ফুল প্লাস্টিক ক্যাপাসিটি ডেভেলপ করছে, ওই হিসাব করে হচ্ছে করতেছি। এলপি বের করব, আমার এই এলপির তানভীর কি বাইচে আছে? কি লেগে আমি কথা কই না, তানভীরে তো কোনো কথা, তানভীর আমি অনেক ঘুম যায়। হালার পুত্র যদি আইসা পরে বুঝতে চায় ওর, ওই তো নাই মনে করে কামিরের নাই। আচ্ছা দোস্ত ম্যাথটা একটু শেষ কর বুঝা। তা আছে কামিরে, হালার পুত্র তানভীরের কথা কয় না, ওই বুঝতেছে না এখন, ওই আশা করতেছে পরে বুঝাইবো। আচ্ছা দে কামিরের পরে এখানে কামিরে। আচ্ছা এলপি, আমি এই যে মনে কর ইয়া করলাম এএসডি বা এলআরএফডি যেটাই থাকে, আমি ওই কি মানে তোর হচ্ছে এই যে ফ্যাক্টরটা দিয়ে মাল্টিপ্লাই করে একটা ভ্যালু বের করলাম, যেমন 865। এরপরে এরপরে দেখাচ্ছি। আচ্ছা দেখ 865, এখন আমি এখানে হিসাব করলাম যে এটা মানে ল্যাটারাল ব্রেসিং ঠিকভাবে দেওয়া আছে, মানে ল্যাটারাল ব্রেসিং ঠিকভাবে। এখন মোমেন্ট বের করার জন্য আমি কি করলাম, এখানে যে এলপি, এখন আমি এলপি রে এলবি ধরে মোমেন্ট বের করব, বুঝতেছস? ডিজাইন যেহেতু মানে এলপি সমান মানে ম্যাক্সিমাম এতটুকুর মধ্যে আনব্রেস লেন্থ আমি দিতে পারি, এতটুকু। আমি এটারেই হচ্ছে আমি এলপি রে এলবি ধরলাম ডিজাইনের ক্ষেত্রে, এলপি এলবি ধরে হচ্ছে আমি বের করব, ডিজাইন করব মানে এলপি পর্যন্ত। তার মানে কি এলপি আর এলবি যদি সেম হয় তাহলে তো ল্যাটারাল পার্শিয়াল কাটিং হবে না। ইকো করে কই সালমান, মিউট কর। এলপি ইজ ইকুয়াল টু এলবি হলে তো ল্যাটারাল টর্শন বাকলিং হবে না। তখন কি করব, আমি এই এলপি রেই এলবি ধরে হচ্ছে এলপি ধরে নিলাম, তো ডিজাইন করতেছি। তো এলপি সমান সমান এলবি, তখনই হচ্ছে আমি কি বললাম যে অ্যাজিউম দিস সেকশন ডেভেলপ ফুল প্লাস্টিক ক্যাপাসিটি, মানে এই সেকশন প্লাস্টিক ক্যাপাসিটি করবে, তখন এলপি সমান সমান এলবি। তখন হচ্ছে তাহলে মোমেন্ট কি হবে, এমপি সমান সমান এমএন হবে না? হ্যাঁ এলপির যে তাহলে এলপির যে সূত্রটা লিখলাম 1.6 RY ইনটু রুট ওভার ইউএফওয়াই। তাহলে এই যে এলবির এটা খুব বেশি, ওইগুলো বসানোর পরে যে এলপি ভ্যালু হচ্ছে যে 42.39। তাহলে তো ম্যানুয়াল থেকে নিতে হবে না? হ্যাঁ ম্যানুয়াল থেকে আসলে আরওয়াই বের করব, মানে আরওয়াই দিয়ে ডিজাইন করব, আরওয়াই ম্যানুয়াল থেকে নিব, আরওয়াই নিনে আরওয়াই রেখে দিছি, আমি জানি না। তারপর হচ্ছে এলপি সমান সমান এলবি। এখন আমি অ্যাজিউম করলাম যে হচ্ছে এই সেকশনটার ভিতরে 3 জায়গায় হচ্ছে এয়া দিলাম, ঠিক আছে? অ্যাজিউম করতে নিছি নাকি আমি বলে দিছি, এটা দ্বারা তো একটু দেখি। ল্যাটারাল সাপোর্ট অফ কম্প্রেশন ফ্লেঞ্জ, আচ্ছা এটা বলছে ল্যাটারাল সাপোর্ট আছে যে এই পয়েন্টে একটা ল্যাটারাল আছে, ব্রেসিং আছে, এই পয়েন্টে একটা আছে, এই পয়েন্টে একটা আছে, এই যে এটাতে বলে দিছে ল্যাটারাল সাপোর্ট অফ কম্প্রেশন ফ্লেঞ্জ, মানে এই পয়েন্টে ল্যাটারাল সাপোর্ট আছে, তার মানে এই পয়েন্টে একটা ব্রেসিং আছে। তাহলে এখন আমার এলবি কত হবে, এটা এলবি না, যেহেতু সবগুলো সেম, একটা যে কোনো একটার জন্য করলেই হবে, এখানে এই যে এটার জন্য করলে হবে, এর জন্য করলে হবে না 7.6, মানে এবার এটাই এলবি। তাহলে এই যে আমি এলপি আর এলবি সেম, তার মানে হচ্ছে এই যে এটা সমান সমান এটা লিখতে পারি না, এই যে 42.39 RY ইজ ইকুয়াল টু ওইটা এল সমান সমান হচ্ছে 30/4 × 12, মানে এটাই। তাহলে এখান থেকে RY এর মান বের করতে পারি, RY এর মান কত হচ্ছে 2.12 ইঞ্চ। তো আমি এখন এসি ম্যানুয়াল থেকে একটা এই ZX ও বের করতে পারি। ZX সূত্র কি, এই যে এখান থেকে বের করতেছি ZX, mn is equal to fy, mn সমান সমান কি ZX into fy না, তো ZX is equal to mn/fy, আর mn তো হচ্ছে এই মোমেন্ট থেকে মোমেন্টে ওমেগা দিয়ে গুণ করে এই mn বের করে নিছি। তারপরে এই m1/fy করলাম, ZX ও পাইলাম এত। এখন আমি এসসি ম্যানুয়ালি গিয়ে এমন একটা সেকশন সিলেক্ট করব যেটা ZX হবে এত থেকে বেশি আর হচ্ছে RY হবে এত থেকে বেশি। তখন এসসি ম্যানুয়াল থেকে আমি এই সেকশনটা সিলেক্ট করলাম, তারপরে এখন শুধু এটা চেক দিব। এখন চেক দেওয়ার সময় মোমেন্টের সাথে আগের মোমেন্টের সাথে শুধু ওয়েটটা যোগ হবে,
আচ্ছা হাসান, এই আগের ম্যাথ গুলোতে খালি ZX দিয়ে চেক দিছে, এখানে RY ও নিচ্ছে নাকি? হ্যাঁ, আরওয়াই দিও, আরওয়াই চেক দিই না, মানে আরওয়াইও বের করছি, আরওয়াই বের করেও দুইটা জিনিস হিসাব করলাম আর কি, আরওয়াইও বেশি হতে হবে, আবার এই যে ZX-টাও বেশি হতে হবে। তো আগের ম্যাথ গুলোতে RY কেন লাগে? আগেরটাতে শুধু আরওয়াই ZX দিয়ে একটা ডিজাইন করছিলাম একটা ম্যাথে, কোনটা না এই ম্যাথেই তো, আচ্ছা মানে এই ম্যাথে তখন ZX দিয়ে করছিলাম, মানে শুধুমাত্র ZX দিয়ে করছিলাম। তখন এই RY ম্যাথে লাগতো না নাকি? না, এখানে আরওয়াই বের করি না, এই তখন ওই যে এলবি 0 ছিল মনে হয়, ওই জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো। এখানে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা হচ্ছে যে ওই আগের যে ম্যাথটা ছিল ওইটাতে বলা হয়েছিল যে আসলে ওই ফেলটা হবে না, আর এখানে স্পেসিফিক করে বলা নাই যে এখানে লোকাল বাকলিংটা হবে নাকি আসলে ল্যাটারাল টরশনালটা হবে। তো এই কারণে দুই দিক থেকে চেকটা দিছে, দিয়ে আগেরটা থেকে ওই ফেল হবে না, আগেরটা কি বলছিল, আগেরটা থেকে আগে নাই, কারণ আসলে ওই যে তোমার যে লোকাল বাকলিং এর যে বিষয়টা, মানে ল্যাটারাল টরশনাল বাকলিং এর বিষয়টা ছিল না। আরওয়াই লোকাল বাকলিং এর জন্য না আরওয়াই হয়, লোকাল বাকলিং এর জন্য স্পেসিফিক না, মানে তোমার এই যে এলবির যে বিষয়গুলো ওখানে তো ছিল না আসলে, এই জন্য আরওয়াই দিই নেই, ওই কারণে আরওয়াইটা আসেনি আর কি। ও আচ্ছা, ওখানে ল্যামডা দিয়ে কাজ হয়ে গেছে, মানে ওখানে তো বলেই দিছে যে ল্যাটারাল টরশনাল বাকলিং হবে না, তো ওখানে তো এলের দরকার নেই। তারপর বের করলাম, তারপরে যে চেক দিছি শুধুমাত্র আগের মোমেন্টের সাথে এখন নতুন যে মোমেন্ট বের করব এই যে সেকশন এটার ওয়েটটা যোগ করব আর কি, যে 207, সরি এটা সেকশনটা কই না, কোন সেকশন সিলেক্ট করছি, এই যে নিচে ZX 230, এই যে এটা 106, তাহলে এটা যে ফাউন্ড ছিল এটাতে 1000 দিয়ে ভাগ করে মানে 0.106 পাউন্ড। তো এটা এখন এটা তো এই যে এটা তো আবার ইউডিএল এর এখানে ইউডিএল আকারে তো কাজ করে পুরোটা, তো এটা 0.106, আবার এটার সাথে আরেকটা এই যে মোমেন্টের সাথে আরেকটা মোমেন্ট এড করে নি, ডব্লিউ এল স্কয়ার বাই ডব্লিউ এর মান কত হবে 0.01 কত, এল হবে 30 স্কয়ার বাই 8, আবার করে নিলাম এই যে করি এটা, যে ডব্লিউ এল স্কয়ার বাই এটা নতুন মোমেন্ট বের করলাম। এখন দেখবো যে এই মোমেন্টটা এখন যে সেকশন করছি ওই সেকশনের ক্যাপাসিটি থেকে বেশি আছে কিনা, সরি ক্যাপাসিটি এই মোমেন্টের থেকে বেশি আছে কিনা, মানে লোডের থেকে যে মোমেন্টটা পাইছি, তখন এই এটা বের করবো mn/5 mn = fy * zx, এই যে নতুন সেকশনে zx বের করতে হবে, এখন যে নতুন সেকশন যে বের করছি ওই সেকশনে zx এখানে বসাতে হবে, বসায় দেখলাম যে এটা থেকে বেশি আছে, মানে এটা আছে কত 529 আর এটা আছে 573, তার মানে ঠিক আছে, ওকে। আবার ওকে না আসলে আবার চেক দিতে অন্য সেকশন নিতে দিতে, আবার ওকে না হলে একটু লাইট ওয়েট সেকশন সিলেক্ট করতাম, বুঝছো সবাই? আচ্ছা হাসান, একটা ডাউট ছিল, এখানে এলবির মান যে 0 হবে, এই জিরোটা কি জন্য হবে? কোশ্চেনের মধ্যে কি দেওয়া থাকলে যে আমি এলবির মান 0 ধরবো? এলবি কই 0 ধরলাম, মানে এর আগে একটা ম্যাথের মধ্যে যে এলবি 0 ধরে ওই যে কন্টিনিউয়াস আনব্রেসড এলবি 0 ওটা জিগাইতেছে, এলবি 0ই বরাদ্দ দিয়ে আছে, একটাতে এলবি 0 দেয়, একটাতে বলছে কি বলা থাকে এলবির মান 0 ধরবো, যদি বলে ল্যাটারাল সাপোর্ট দেওয়া আছে ঠিকভাবে তাহলে এলবির মান 0, ল্যাটারাল সাপোর্ট দেওয়া থাকলে নাকি? হ্যাঁ, না এখানে ফুললি ল্যাটারাল ব্রেস যদি মানে ফুললি দেওয়া থাকে, ধর মানে যতটুকু টিম আছে ফুলটাতেই ল্যাটারাল সাপোর্ট দেওয়া আছে, তখন এলবির মান 0, মানে কন্টিনিউয়াস এলবি মানে হচ্ছে আনব্রেস লেন্থ, তো ব্রেসিং একবার ফুলটাতে যদি ল্যাটারাল ব্রেসিং দেয়াই থাকে তাহলে আনব্রেস লেন্থ কই পাবি তুই, তখন 0ই। আর কন্টিনিউয়াস বলা থাকলে এলবির মান কোন হবে নাকি? হ্যাঁ, কন্টিনিউয়াস ল্যাটারাল সাপোর্ট দেওয়া আছে তার মানে 0, ওকে কন্টিনিউয়াস মানে যতটুকু বিম আছে সবটাতেই দেওয়া আছে ল্যাটারাল সাপোর্ট, তার মানে তো আনব্রেসই তো নাই, সবই তো বেসিং এ আছে। আচ্ছা ঠিক আছে, ম্যাথ করে এনতে 40 নাম্বার আসবে শিওর মোটামুটি, এই 40 এই ম্যাথ আছে এই 4টা মনে হয়, এই 4টার ভিতরে আর কোশ্চেন এটা ঘুরায় না এই ম্যাথের, এই 4টা 40 যদি আর এই থিওরি দিয়া দিলে সবাই মোটামুটি এমনি পাস করে লাগবে। তোর নোটটা দিবি একটু গ্রুপে দিবি? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ওকে, ধন্যবাদ ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ হাসান, অনেক দোয়া রইল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।